ক্লাস রেকর্ড দেওয়ার আগে আমাদের টপিকগুলো চলে যাই। আমি স্ক্রিনটা শেয়ার দিই, ঠিক আছে? ফাইন। আমার এই ওয়েবসাইটটা খুব ভালো লাগে। এদের এখানে টার্মিনোলজিগুলো খুব সুন্দর করে লেখা, যদিও আমার এখানে আছে। অবজেক্টিভ কেপিএ পড়ছিলাম আমরা, কেপিএ পড়া হয়ে গেছিলো, এটাও পড়ছিলাম আমরা। তাহলে বাকি আছে কোনটা? বাকি আছে ইমপ্লিমেন্টিং। ফাইন। তো ইমপ্লিমেন্টিংয়ে যাওয়ার আগে আমরা ছিলাম এই জায়গাটায়, কম্পিউটার অ্যানালাইসিসটা পড়তেছিলাম। তো কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে আরেকটু আমরা আজকে ঘাটবো। একটা লাইভ একটা আমি আপনাদের কম্পিউটার অ্যানালাইসিস একটা ভালো কিছু দেখাই। সো আমার এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি হয়তো আরেকটা বা দুটা ক্লাস লাগতে পারে, আমি একটু লেন্দি করে পড়াচ্ছি যাতে করে এই স্ট্র্যাটেজিগুলো আপনাদের মাথায় আসে। হ্যাঁ, যেমন আমি এখানে সব কিছু লাইভ মানে লাইভ কাজগুলো আপনাদের দেখাবো। সো যেমন দেখেন, আমি যদি আজকে আমার কম্পিউটার অ্যানালাইসিস করতে চাই, তো কম্পিউটার অ্যানালাইসিস করার জন্য প্রথম আমার যে বিষয়টা লাগবে সেটা আসে হচ্ছে সোয়াট অ্যানালাইসিস থেকে। হ্যাঁ, সব থেকে বড় পাওয়ারফুল অ্যানালাইসিস হচ্ছে সোয়াট অ্যানালাইসিস। বায়ো পার্সোনা পরে যাচ্ছি, একটু সোয়াট অ্যানালাইসিসকে যাই। এটা হচ্ছে সোয়াট অ্যানালাইসিস। তো এই সোয়াট অ্যানালাইসিসের এই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাকে কম্পিউটার অ্যানালাইসিস করতে খুব ভালো সাহায্য করে, এবং এই একটা বিষয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি যে ফিল্ডে কাজ করতেছেন সেই ফিল্ডে আপনি আদৌ কাজ করতে পারবেন কি পারবেন না। সো এটা একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি। তো আমার যারা এলইডিপি স্টুডেন্ট ছিলেন বা আমার যারা আগের স্টুডেন্ট ছিলেন তারা জানে না সোয়াট অ্যানালাইসিসটা কত ইম্পর্টেন্ট। সো এটা প্রত্যেক ক্লাসে আমি দেখাই, এখনও দেখাবো, কারণ এটা একটা ফান্ডামেন্টাল একটা বিষয়। এটা একটা কমন সেন্স আপনি বলতে পারেন। আমি যদি বলি দিস ইজ আ কমন সেন্স। কেন কমন সেন্স? কারণ আপনি মার্কেটে নামবেন, তো মার্কেটে কী নিয়ে নামতেছেন, কাদের সাথে লড়তেছেন, আপনার স্ট্রেংথ, আপনার উইকনেস আপনি যদি না জানেন, সো আলটিমেটলি কি আপনি কিন্তু বুঝতেছেন না যে আপনি অন্ধকারে হাত চাচ্ছেন। এক্স্যাক্টলি, যদি আপনি এই জিনিসটা শর্ট আউট না করেন, সো অন্ধকারে হাত চালানো যাবে না, সেদিন আর নাই। কারণ এখন মানুষ অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। তো এর জন্য আমাদের এই সোয়াট অ্যানালাইসিস একটা খুব পাওয়ারফুল প্রক্রিয়া ডিজিটাল মার্কেটিংয়ের অ্যানালাইসিসের জন্য। সো এরপরেও আমরা মার্কেটিং মিক্স শিখবো, তার আগে সোয়াট অ্যানালাইসিস শিখে নিই। তো দেখেন, সোয়াটের মানে হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেট, ঠিক আছে? সো আমি বলি যে আমি এখন কারেন্টলি কী ফেস করতেছি, মানে আমি এখন কী ধরনের সোয়াট অ্যানালাইসিস করবো আমার বিজনেসের জন্য, ঠিক আছে? প্রথমে দেখেন, আমি তোমার স্ট্রেংথগুলো দেখি। তো থ্রি ফেজ একাডেমির স্ট্রেংথ কী? থ্রি ফেজ একাডেমির স্ট্রেংথ হচ্ছে, থ্রি ফেজ একাডেমি কিছুটা ইউনিক। কোন দিক দিয়ে? থ্রি ফেজ একাডেমি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা ধরি, তাহলে এটা সবার থেকে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম এই অর্থে যে অনেক জায়গায় যেটা হয়, তারা হচ্ছে অনেক ধরনের কোর্স করায় এবং ডিজিটাল মার্কেটিংয়ের সব কিছু তারা পড়ায়। আমি অ্যাগ্রি, তারা পড়ায়, তাতে আমার সমস্যা নেই। বাট ঝামেলাটা যেটা হয়, অনেক কিছু পড়াতে গেলে যে সময়টুকু দরকার, মানে যেটুকু টাইমের মধ্যে শেষ করা দরকার, সেই টাইমটা তারা দেয় না। এখন আপনি কোনো সময় এক্সপেক্ট করতে পারেন না, আমি যে সিলেবাস দিছি, মানে এত বড় একটা সিলেবাস, সেটা যে 20টা ক্লাসে শেষ নেই। মানে 20টা ক্লাসে যদি করাই আর যদি 40টা ক্লাসে করাই, তাহলে সেখানে অনেক বেশি ডিফারেন্স হবে। সবাই আপনারা একই করতে চায়, কারণ যত টাইম তত বেশি মানে নলেজের ডেপথ বেশি থাকবে। সো আমাদের এই জন্যই বললাম, তাহলে আমি যদি মার্কেটে নামি, তো মার্কেটে নামার আগে আমি দেখবো যে আমার স্ট্রেংথগুলো কী কী। তো আমার স্ট্রেংথগুলো হচ্ছে প্রথমত যে আমার ওয়ে অফ কনভিডেন্ট হচ্ছে যে আমার এখানে অনলাইন ক্লাস হয়, তার মানে হচ্ছে এখানে ফিজিক্যাল আসা লাগে না। সো স্টুডেন্টদের সাথে আমি ইন্টারাক্ট করতে পারি অনেকক্ষণ, এবং ট্রান্সপোর্টেশন কস্টটাও লাগে না। সো আলটিমেটলি কী হয়, সব দিক দিয়ে সেভ হয়। আমি যদি বলি স্ট্রেংথগুলো কী কী, তারপরে আমাদের কোর্স মডিউলটা একটু ডিফারেন্ট অন্য আদার কোর্স মডিউল থেকে। প্লাস এখানে মানে যদি বলি, আমি যেহেতু মানে 12টা থেকে 13টা জায়গায় ক্লাস করে মানে ক্লাস নিয়ে আসছি, তো আমার একটা একটা এক্সপিরিয়েন্স আছে, ছোটোখাটো হলেও একটা এক্সপিরিয়েন্স আছে। সো আই এম অ্যান এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টর। সো এগুলো হচ্ছে মোটামুটি একটা স্ট্রেংথিং পয়েন্ট। যদি উইক পয়েন্ট বলেন, যদিও কোনো কারো মার্কেটিং উইক পয়েন্ট কেউ বলতে চায় না, তারপরও সেটা হচ্ছে যদি আপনি চিন্তা করেন উইক পয়েন্টগুলো কী কী, উইক পয়েন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং যতটা হাইপ হয়েছে, মানে যতটা হাইপ হচ্ছে, মানে হাইপ মানে হচ্ছে যতটা মানুষের কাছে এখন সাড়া দিছে, সেই পরিমাণ মানে সেই পরিমাণ হচ্ছে যে বাংলাদেশে খুব বেশি একটা নেই, মানে প্রতিষ্ঠান নেই যারা একেবারে ডিজিটাল মার্কেটিং দক্ষ করে তুলবে। ইভেন দেখেন, যারা আপনারা মার্কেট প্লেসে এখন কাজ করতেছেন, এলইডিবি প্রোগ্রামে আসছেন, তারাও কিন্তু নির্দিষ্ট একটা স্কিল শিখছেন বা অন্য কোনো স্কিল আপনারা গ্যাদার করতে পারেন নাই। দ্যাট মিনস এখানে কিন্তু আলটিমেটলি খুব মানে ভালো লেভেলের কম্পিউটার নাই, মানে একটা ট্রু লেভেলের যারা বস, ডিজিটাল মার্কেটিং বস, যারা ডিজিটাল মার্কেটিংটা পুরো কাজ করে, ডেটা নিয়ে কাজ করে, ওরকম নেই। সো এগুলো হচ্ছে উইকনেস। সো দেখেন, তারপর দেখেন যে এখনও অনেক বিজনেস ওনার্স
তারা ট্র্যাডিশনাল মার্কেটিং চায়। ট্র্যাডিশনাল মার্কেটিং বলতে আমি যেটা বোঝাচ্ছি, টিভি কমার্শিয়ালস যদি আপনি বলেন, লাইক ওই যে আমরা যে অ্যাড দেখি না, ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাড, হ্যান ত্যান, ওগুলো কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। সো ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। এই সোয়াট অ্যানালিসিস শেষ করার পরে আর একটু আপনার সাথে আলোচনা করবো। এটা জানা উচিত যে ডিজিটাল মার্কেটিংয়ের মোস্ট অ্যাডভান্টেজ কী ফ্যাক্টরগুলো কোনগুলো, যেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে আগে রাখে সবসময়। হ্যাঁ, তো এই উইকনেসগুলো বের করতে হবে। যেমন আপনার বিজনেসে আপনার স্ট্রেংথ পয়েন্টগুলো কী কী, বা হচ্ছে আপনার ওই বিজনেসের যারা আছে তাদের উইকনেসগুলো কী কী, বা আপনার উইকনেসগুলো কী কী, এগুলো বের করতে হবে। মানে উইকনেস মানে হচ্ছে যে আপনার একার উইকনেস তা না, আপনার কম্পিটিটরের উইকনেস আপনার উইকনেস। স্ট্রেংথ মানে হচ্ছে আপনার স্ট্রেংথগুলো কী কী, আপনার কম্পিউটার স্ট্রেংথগুলো কী কী, তখনই কিন্তু ডিফারেন্সটা বেরোয় আসে, এটাকে বুঝতে হবে। এই জন্য কম্পিউটার অ্যানালাইসিসের সাথে কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা কী করবো, যে আমরা আগে দেখবো যে আমার এই ফিল্ডে কারা কারা হচ্ছে কম্পিউটার আছে। যদি আপনি দেখেন, আমি যদি অনলাইন বেস কোম্পানি হয়, ডিজিটাল মার্কেটিং শিখে থাকি, তাহলে আমার অফলাইনের সাথে আমি যাবো না, কারণ যেহেতু আমি অফলাইন না। আমার সাথে সর্বপ্রথম আছে ইনস্ট্রাক্টরি, মানে বাংলাদেশে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান ইনস্ট্রাক্টরি। তারপর আমি বলি সফল ফ্রিল্যান্সার, ঠিক আছে। তারপর যদি আমি বলি আপনার প্রোডাক্ট ট্রাস্ট এখন শিখবে সবাই শিখাচ্ছে, লার্নিং বাংলাদেশ শিখাচ্ছে, এরকম বহুত আছে। এখন সার্ভাইভ করাটা হচ্ছে মার্কেটিংয়ের আলটিমেট গোল। আপনি যদি সার্ভাইভ না করতে পারেন, দেন আপনি কখনো এক্সপেক্ট করতে পারবেন না আপনার সেলস জেনারেট হবে, ঠিক আছে। সো আগে আমরা দেখবো যে আমি যেই ক্যাটাগরিতে বিজনেস করতে চাই বা আমি যে ক্যাটাগরিতে কাজ করতে চাই, সেই ক্যাটাগরির কারা কারা কম্পিটিটর আছে। এখন বলেন ভাই আমি তো কম্পিউটার জানি না। সো কম্পিউটার আপনি যদি না জানেন, তাহলে আপনার ওই বিজনেসে নামাই দরকার নেই, মানে আপনি ওইখান থেকে সরে যান। আপনাকে আগে জানতে হবে, নামার আগে আপনি যখনই কোনো কিছু মাথায় প্ল্যান করবেন, ভাই আপনি অবশ্যই একটু চিন্তা করে নেন যে এটা কি বাংলাদেশের জন্য ইউনিক প্রোডাক্ট কিনা বা ইউনিক সার্ভিস কিনা। আগে এটা চিন্তা করেন আপনি টিকতে পারবেন কিনা ভাই। আগে এটা দেখেন কারা কারা এই ফিল্ডে আছে, লিস্ট আউট করেন, সর্ট আউট করেন। তারপরে আপনি সোয়াট অ্যানালিসিসে চলে আসবেন। কেন সোয়াট অ্যানালিসিসে চলে আসবেন? তখন আপনি আপনার স্ট্রেংথগুলো মেজার করবেন, যে আপনি কি কি এক্সট্রা আপনার শক্তি আছে, কোন কোন জায়গায় আপনার শক্তিশালী জায়গা এবং কোন কোন শক্তিশালী জায়গা তাদের। হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করেন। তারপর দেখেন উইকনেস, আপনার উইকনেস কি কি। আপনি যখন উইকনেস না জানেন, দেখেন আপনার থেকে ভালো উইকনেস আর কেউ জানবেন, মানে আপনার নিজের উইকনেস। আপনি দেখেন একটা ভালো কথা বলি, আপনি মার্কেটে নামছেন একটা উইকনেস পয়েন্ট নিয়ে, একটা উইক পয়েন্ট নিয়ে। সাপোজ ধরেন আমার হাতে একটা পিক আছে, এই পিকের দাম মনে করেন 30 টাকা। হ্যাঁ, এখানে একটা ছোট্ট একটা হোল আছে, এই হোলটা থাকার কারণে মনে করেন যে বারবার ভেঙে যায়, পিকটা ভেঙে যায়, আর পিকটা দেখতে অনেক সুন্দর। এখন যদি এরকম আরেকটা কোম্পানির পিক মনে করেন, তাও পিক বানায়, এখন তারা যদি বলে, মানে তারা যদি মার্কেটিং করে বেড়ায়, দেখেন ওই আদার কোম্পানির মার্কেটিংয়ে পিকের মধ্যে এটা হোল আছে, তাড়াতাড়ি ভেঙে যায়। তারা যদি আপনার চোখে আঙ্গুল দিয়ে আপনার উইকনেস দেখাই দিয়ে দেয়, তাহলে কিন্তু মার্কেটিংয়ে কী হবে, বদনাম হবে। তখন কিন্তু মার্কেটিংয়ে সার্ভাইভ করতে পারবেন না, মানে মোট কথা স্ক্যান্ডেল হবে। আমি কি বুঝাতে পারতেছি? সো আপনি চাইবেন না অন্য একজন আপনার কম্পিউটার আপনার চোখে আঙ্গুল দিয়ে স্ক্যান্ডেল বাড়ায় ফেলাক, সেটা তো আপনি চাবেন না জীবনে, তাই না? সেই কারণে আপনার উইক পয়েন্ট আগে বের করে সেগুলোকে শক্তিশালী করে দিলে আপনাকে মার্কেটে নামতে হবে। আমি কি কথা বুঝতে পারতেছি? সবাই ক্লিয়ার হচ্ছেন? সবাই মানে কোনো মানে ডিফিকাল্টিস লাগতেছে? বুঝতে পারতেছেন? না স্যার, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি আপনার উইক পয়েন্টগুলো বের করবেন। তো এই যে আপনারা কয়েকদিন আগে, মানে বেশ কিছুদিন ধরে আপনারা যারা হোমওয়ার্ক জমা দিচ্ছিলেন যে বিজনেসের প্রেক্ষাপটে, আজকে আপনারা কি করবেন, আপনাদের ওই বিজনেসে কারা কারা কম্পিউটার আছে 5টা বের করবেন, 5, ঠিক আছে। 5টা কম্পিউটার বের করবেন, এবং ওই 5টা কম্পিউটার বের করার পরে আপনার স্ট্রেংথ পয়েন্ট কী কী, তাদের স্ট্রেংথ পয়েন্টগুলো অন অ্যাভারেজে কী কী, মানে ইন্ডিভিজুয়াল না, প্রত্যেকটা কোম্পানির স্ট্রেংথ পয়েন্টগুলো আপনি দেখবেন, আপনার স্ট্রেংথ পয়েন্টগুলো দেখবেন কী কী আপনার আছে, তাদের উইকনেসগুলো কী আছে ফাইন্ড আউট করেন। আমি বললাম ট্রাস্ট মি, আপনি তাদের উইক পয়েন্টগুলো বের করতে পারেন না, তাহলে আপনি ওইভাবে যদি আপনার স্ট্রেংথগুলোকে আপনি শক্ত করেন, তাহলে মার্কেটে আপনি খুব ভালোভাবে টিকে থাকতে পারবেন। তাহলে কী হবে, একটা ইউনিক জিনিস হবে। তো তাদের উইক পয়েন্টগুলো খুব ভালোভাবে আপনাকে বের করতে হবে। এটা আমি বলতেছি। যেমন আমার সুবিধাটা কি, 3 ফেজ একাডেমি ডিজিটাল মার্কেটিং কোর্স সুবিধা কি, অনেক কোর্স মডিউল অনেক জায়গায় কী করে, তারা হচ্ছে এলএমএস সিস্টেম মানে ব্যবহার করছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করছে, যেখান থেকে কিন্তু তারা মানে কোর্স খালি সেল করতেছে, বাট প্রবলেমটা হচ্ছে কি, তারা কিন্তু স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করতেছে না। আমি যদি আপনাদের সাথে ইন্টারাক্ট না করি, একটা লাইভ ক্লাস আমি না নিই, তাহলে কি আপনাদের খালি ভিডিও দেখে কি আপনাদের মানে সব স্পষ্ট হয়ে যাবে? তাহলে বিশ্বাস করেন ইউটিউবে সব আছে, ট্রাস্ট মি, সব পাবেন ইউটিউবে। বাট মানুষ কেন টিচারের কাছে শিখতে আসে? তার সাথে ইন্টারাক্ট করতে চায়। ইন্টারাকশন না থাকলে কোনো সময় শেখা পসিবল না। সো এই যে বললাম যে আমার স্ট্রেংথ পয়েন্টগুলো কোনগুলি, বা 3 ফেজ একাডেমি ডিজিটাল মার্কেটিং কোর্সের স্ট্রেংথ পয়েন্টগুলো কী কী এবং তাদের উইক পয়েন্টগুলো কী কী, এইভাবে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? স্যার আপনার কোর্স কন্টেন্টসের সাথে অন্য কোনো কিসের কোর্স কন্টেন্টস মিলে না, এটাই হচ্ছে স্যার সবচেয়ে পাওয়ারফুল। এটা একটা পাওয়ারফুল, মানে একটা দেখলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে আমার এটা বললাম স্যার, একটা মানে এটাই তো স্যার সবচাইতে বেশি, যে আপনার কোর্স কন্টেন্ট গুলো
অন্যান্য যারা শিখাচ্ছে ওদের সাথে স্যার কোনোভাবেই যায় না। ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের তো অনেকগুলো স্ট্রেংথ আছে, স্ট্রেংথের মধ্যে কোর্স কন্টেন্ট একটা, তার সাথে হচ্ছে কোর্স টু কস্ট রেশিওরও একটা ব্যাপার আছে, এইটাও একটা স্ট্রেংথ পয়েন্ট থ্রি ফেজ একাডেমির জন্য। এন্ড তার সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের যে আর্ন যে এইটা কি যেন বলো এটাকে, গত ক্লাসটা হয়তো অতভাবে মনে নেই, কোনটা? মানে আমাদের যে এগুলো আছে, আমরা যে মার্কেটিং পলিসিটা, যেমন আপনি ক্লাস করেছেন, আপনার অনেক স্টুডেন্ট আছে, তাদের মাধ্যমে আপনার এটা হচ্ছে আর্ন সামথিং, আর্ন মিডিয়া, পেইড আর্ন অন মিডিয়া। হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ দাদা। এই যে আর্ন মিডিয়া, এটা হচ্ছে ডিফেন্স একাডেমির জন্য একটা স্ট্রেংথ। তো লাইক দ্যাট অনেকগুলো স্ট্রেংথ আছে, আমরা ওগুলো ফাইন্ড আউট করব। হ্যাঁ, আরো একটা অ্যাড করতে পারি কি আমি? হ্যাঁ, ডিসকাশন হোক, সমস্যা নাই। দাদা। হ্যাঁ, অবশ্যই। তামান্না বলছি না। হ্যাঁ আপু, বলেন, সমস্যা নাই, ডিসকাশন চলুক। হ্যাঁ, আরেকটা হচ্ছে the way to motivate the students। এটা হচ্ছে অবশ্যই অন্যদের থেকে ডিফারেন্ট, কারণ একটা জিনিস কি আমি যেটা মনে করি যে মানে সেলফ মোটিভেশনটা অনেক দরকার আমাদের যে কোনো কাজে সাকসেস হওয়ার জন্য আর কি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারি, বাট আপনার কাছ থেকে আপনার কনফিডেন্স লেভেলটা দেখে বা আপনার কাছ থেকে মানে মানে আমরা কোনো একটা কিছু করতে পারবো সেটা শুনে আমাদের ভিতরে যে মোটিভেশন পাওয়ারটা বিল্ড আপ হয়, এটা আমার মনে হয় না যে অন্য কোথাও আমরা পাবো আর কি। না, এটা আপু কিন্তু আমরা অ্যাডমিশন নেওয়ার পরে আমরা কিন্তু স্যারের কাছ থেকে মোটিভেটেড হচ্ছি, মোটিভেশন পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা প্রথম লুকটা আমাদের কিসে পড়ছে? স্যার কিন্তু প্রথমে মোটিভেশন এখানে কিন্তু হয়নি। এখানে মার্কেটিং স্ট্র্যাটেজিটাও একটা স্ট্রেংথ, কারণ যেমন আমি যদি স্পেসিফিক্যালি একটা উল্লেখ করি যে কন্টেন্ট রাইটিং এর ফ্রি মার্কেটিং পলিসিটা এখানে এই যে ফ্রি কোর্সটা কন্টেন্ট মার্কেটিং এর, এটা কিন্তু থ্রি ফেস একাডেমিতে অনেক ট্রাফিক জেনারেট করছে। দ্যাট ইজ ওয়াই তাদের এই যে এটাও কিন্তু কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি। আই ডোন্ট নো, যদি ভুল বলেছি মার্কেটিং স্ট্র্যাটেজি অবশ্যই, কিন্তু এটা কিন্তু কোনো খারাপ কাজই করতেছি না, কারণ দেখেন আমি না, ভালো কথা, আমি ভালো কথা বলছেন। ভালো করছেন স্যার নাকি? হ্যাঁ, আমি বলি আপনারা খুব ভালো কথা বলছেন। স্যার অফার করছেন আপনারা? ফ্রি কোর্স না আসলে, এই যে আমি বলতেছি, আমি এগুলো সব ডিসকাস করতেছি যে মার্কেটিং পলিসি আপনি কি করতে আমি স্যার পারেন। কিন্তু এসএসবি এর স্টুডেন্ট আপনার। হ্যাঁ, আমি চিনি তো আপনাকে, কি বলেন। শোনেন দেখেন স্যার আমি প্রথম থেকে বলে আসছি আপনার কন্টেন্টের ব্যাপারে, কন্টেন্টের ব্যাপারে স্যার, এটার কোনো মানে আমি যতগুলো স্যার মোটামুটি ঘেটেছি বাংলাদেশে, আমি স্যার আসলে আপনার কন্টেন্ট দেখি স্যার ওইখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে স্যার এখানে স্যার আসে, কারণ আমি স্যার মিস করতে চাই না আপনার কোনো কিছু। এখানে তো অনেক কিছু পাবেন, আমি অনেস্টলি বলি, আমি জানি না। স্যার অনেস্টলি স্যার আমি বায়াসড স্যার, অ্যাকচুয়ালি আমি স্যার কোনো কিছুই মিস করতে চাই না আপনার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, স্পেশালি প্রমিয়াপু বলেছিল। আমি একটু মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। যখন এটা উঠলোই যে যেহেতু মার্কেটিং নিয়ে পড়তেছি আমরা, এখন আমরা যেহেতু প্র্যাকটিক্যাল সেশনে যাচ্ছি না, সো এখন ডিসকাশন করাটা খুব বেটার আমি মনে করি। আমি একটু সবার কাছে শুনে নেই, সবাই কি বিরক্ত ফিল করতেছেন ডিসকাশন ক্লাসগুলো? মানে এমনি তো ডিসকাশন করতেছি আমরা নিজেরাই, আবার তো আপনার ডিসকাশন ক্লাস আছে, আপনারা কি এইভাবে কি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন সবাই? এইটা সবথেকে মজার পার্ট ডিসকাশন সেশনটা। ওকে ফাইন। ওকে, সো দেখেন, যেহেতু আমাদের মানিক ভাই তুললো যে আমরা যে এখানে কন্টেন্ট মার্কেটিং একটা ফ্রি কোর্স বলবো না, এটা আসলে একটা পেইড কোর্স, বাট আসলে হয়েছে কি যে যেহেতু আমি এটা কখন তুলি দেখেন, বোঝে না, একটা কথা আছে না যে ঝোপ বুঝে কোপ মারার মতো। তো আমাদের যখন হারমোনিয়াম মাস্টার ক্লাস কোর্সটা চলে, এখন দিস ইজ আ ইউনিক জিনিস, বাংলাদেশে কেউ করে নাই, অবশ্যই করে নাই, বাট এটাও একটা ভাবতে হবে যে হারমোনিয়াম অনলাইনে শেখার বিষয়টা না। হারমোনিয়াম ইজ নট দ্য প্লেস টু লার্ন অন অনলাইন। বাট বিষয় হচ্ছে যে আমি কালকে একটা জিনিস দেখতেছিলাম, সেই জিনিসটা হচ্ছে যে আপনি যদি কোনো বড় প্রবলেম সলভ করতে পারেন, তখনই আপনার সাকসেসটা আছে। কে কী করছে যদি সেটা আপনি দেখে, হ্যাঁ আমারও জ্বলে না তা না, যখন দেখি আমাকে অনেক কিছু কপি করতেছে, হ্যাঁ তখন ওটা আমার জ্বলে, বাট বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু লেট ইট গো। আপনাকে চিন্তা করতে হবে কি প্রমোশনের থেকে রেদার দেন ইনোভেশন। আমি কালকে খুব ভালোভাবে চিন্তা করতেছিলাম। দেখেন, আমি প্রথমে ভাবছিলাম যে এই কন্টেন্ট রাইটিং মাস্টার ক্লাস এই কোর্সটাতে আমি ফেসবুকে বুস্ট করবো বা ফেসবুকে ক্যাম্পেইন করবো, বুস্ট বলাটা ভুল, বা ক্যাম্পেইন করবো। তো আই ডিড দ্য ক্যাম্পেইন। তো আমার বেশ 2000 টাকায় আমার ভালো লেভেলের একটা আসে। 2000 টাকায় আমার একটা ভালো লেভেলের একটা অডিয়েন্স জেনারেট হয়, 300-400 গ্রুপ মেম্বার আসে। বাট দেখলাম কি যে আমি যদি এমন একটা জিনিস করি যেটা স্টুডেন্টের উপকার হবে, প্লাস আমার নিজেরও একটা অডিয়েন্স গেইন করবো। কীরকম যে আমি জানি, আমি কন্টেন্ট রাইটিং খুব ভালো স্ট্র্যাটেজি জানি, যারা আমার ক্লাস করছেন তারা জানেন যে
কিভাবে 2 মিনিটের মধ্যে কত ইজিলি একটা কন্টেন্ট রাইটিং লেখা যায়, মানে কোনো কোর্সই করা লাগে না, যারা আপনার আগে Exactly, কোর্স sir, করছেন। exactly, sir. সো এটা আমার স্ট্রেংথ পয়েন্ট, রাইট? আমি যদি SWOT অ্যানালাইসিস করি, তো এই জিনিসটা যদি আমি কিছু মানুষের মাঝখানে দিতে পারি, আপনারা তো পাবেন। সো আপনাদের চিন্তা নাই যে দাদা আমাকে ওই কোর্স করতে হবে কেন, না দরকার নাই, একদম দরকার নেই, মাথা থেকে ঝেড়ে ফেলেন। যদি আপনারা পারেন তো কিছু গ্রুপ মেম্বার অ্যাড করে না, কিছু লাগবে না। সো বিষয়টা হচ্ছে যেহেতু আমি এটা পারি, সো আমি তাদেরকে পুরো প্রসেসটা যদি না শিখাই, যদি আমি ওই একটা ভালো একটা স্কিল শিখাই, তাদেরকে মার্কেট প্লেসে আমি সাপোজ দেখাই দিলাম, ওইখান থেকে যখন সাকসেস আসবে, আর যখন ওই 100 মানুষের সাথে আমি আর একটু ইন্টারাক্ট করবো, ঠিক আছে, যদি তাকে আমি রেভিং ফ্যান বানাতে পারি, একটু দেখেন আমি বলতেছি কোথায় মার্কেটিং স্ট্র্যাটেজি খেলা করছি। এই যে আমরা এটা পড়বো, আমরা কীভাবে একটা আনহ্যাপি কাস্টমারকে হ্যাপি কাস্টমার বানাতে হয়, ঠিক আছে। সো যখন আমি এরকম 100 মানুষ, তো আমাকে এমনি চিনতো না বা এমনি আসতো না। আপনি আমাকে বলেন ইউটিউবে 100 ভিডিও আর লাইভ ক্লাস 100 মানুষের সাথে ক্লাস করা ইজ দ্য সেম থিং অর নট? 100 মানুষ মানে আমার ভিডিও দেখতে ফাইন, যদি আমি কোনো 100 মানুষের সাথে লাইভলি এরকম ইন্টারাক্ট করি, তাহলে সেখানে কি মার্কেটিং এফিসিয়েন্সি বেশি, মানে বেশি যাবে, নাকি আমার বেশি যাবে অবশ্যই, অনেক বেশি যাবে। ফ্রি হলো বিষয়টা কি হতো, যখন 100টা মানুষের সাথে ইন্টারাক্ট করবো, তাতে কিছু উপকার করব, তারাও আরও বেশি মানুষ জেনারেট করবে, প্লাস তারা যখন ওইখান থেকে যদি বাই চান্স ভালো কোনো সাকসেস রেট করে ফেলায়, তাহলে আমার আরও বেশি আমার কি অডিয়েন্স গ্যাদার হবে। সো আমি ফোকাস করছি কোথায়, আমি ফোকাস করছি গ্যাদারিং অডিয়েন্স রাদার দেন নট স্পেন্ডিং দ্য মানি অন প্রমোশন, মানে ইনোভেশন চেষ্টা করতেছি। আরেকটা মজার বিষয়, আপনারা সবাই দেখবেন যে 100% স্কলারশিপ নিয়ে কিন্তু ভরে গেছে, কিন্তু তারা কি বলে যে রেজিস্ট্রেশন ফি লাগবে, মানে রেজিস্ট্রেশন ফি লাগবে 1000 টাকা। শুনছেন না নাকি? শোনেন নাই? শুনছেন তো? যদি 100% হ্যাঁ, যদি 100% স্কলারশিপ দিয়ে 1000 টাকা কোর্স করতে আপনারা পারেন, সেখানে যদি 10টা ক্লাস হয় ডিজিটাল মার্কেটিং এ, তাহলে আপনার 4000 টাকা থেকে 40টা ক্লাস করতে প্রবলেম কোথায় ভাই? কথাটা বুঝেন, ঠিক আছে? তো আমি কি করছি, এই কারণে লিখছি 100% স্কলারশিপ 0 টাকা, 1 টাকাও নিব না, নট ইভেন আ সিঙ্গেল পেনি। এটা আমার একটা ইউনিকনেস ক্রিয়েট করছে, এই সত্যি কথা কিন্তু। এবং দেখেন, আপনি চিন্তা করেন যে লাস্ট 4 দিন আগে আমার 2200 মেম্বার ছিল, অ্যান্ড নাও এটা হয়ে গেছে আমার 3600 মেম্বার, মানে 1800 মেম্বার আমি অডিয়েন্স গ্যাদার করতে পারছি। আর মার্কেটিংয়ের প্রথম দিন আমি বলছিলাম কি, অডিয়েন্স গ্যাদার করা এবং অডিয়েন্সকে এক জায়গায় রাখা ইজ আ মার্কেটিং পলিসি। দেখেন, আপনি সাবস্ক্রাইবার মানুষ কেন নেয়? সাবস্ক্রাইবার মানে হচ্ছে ধরা অডিয়েন্স, যারা সাবস্ক্রাইব করছে, মানে আপনার লেটেস্ট নিউজ এবং ভিউজ তারা দেখতে পাবে। সো ফেসবুকে সাবস্ক্রিপশন সিস্টেম নাই বা লাইক বা ফলোইং বিষয়টা আছে, বাট পেজের থেকে একটা গ্রুপের মধ্যে যখন কোনো ডিসকাশন চলে, সেটা বিষয় আরও বেশি ইন্টারাক্টিভ হবে, মানে প্রবলেম সলভিংটা বেশি হবে। সবসময় চিন্তা করবেন হাউ টু সলভ আ প্রবলেম। যত বড় বড় কোম্পানি আজ পর্যন্ত উঠছে না, ফেসবুক, গুগল, ঠিক আছে, মাইক্রোসফট, আপনারা বলেন তো তারা কোন বেসিসে উঠছে? তাদের, আপনি কোনো সময় দেখছেন অ্যামাজন কোনো সময় টিভিতে অ্যাড দিছে? মানে ওরকম ভাবে অ্যামাজনের কোনো বড় বড় প্রোডাক্ট বা মাইক্রোসফট কোনো সময় টিভিতে অ্যাড দিছে দেখছেন? তারা প্রমোশন চালাইছে? তারা কি করছে? দে ইনভেস্টেড অন কিসে? দে ইনভেস্টেড অন প্রোডাক্ট, প্রবলেম সলভিং প্রোডাক্ট, যেটা মানুষকে লাইফ চেঞ্জ করে। এবং সেটা কোন ধরনের মার্কেটিং হবে? আর্নড মার্কেটিং, ওয়ার্ড টু মাউথ, দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ে অফ মার্কেটিং। আমি কথা বলতে পারছি? সো এর জন্য আমি ডিসকাশন ক্লাসটা রাখি, বিকজ দেখেন এগুলো খুবই কাজে দেয়, আপনার আইডিয়া অনেক ক্লিয়ার করবে। আপনি যখন ডিসিশন নেবেন না, এই ডিসকাশন ক্লাস থেকে যখন আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, তখন ডিসিশন নেওয়াটাই আপনার সবথেকে বড় কি চ্যালেঞ্জিং বিষয়টা হবে, যেটা আপনি এখান থেকে অনেক বেশি স্ট্রং করে দিতে পারবেন। সো এর জন্য দেখেন, আমার মনে হয় না কোনো ইনস্ট্রাক্টর এইভাবে করে আড্ডা দিয়ে পড়ায়, মানে এটা কিন্তু আমি জানি এবং আমি এটাকে ফলো করি, এটা আমার স্ট্র্যাটেজি। আমি আপনার সাথে আড্ডা দিয়ে কথা বলতেছি, আমি মানে আপনাদেরকে আমার নিজের মতো করে আমি নিতেছি। এর জন্য হচ্ছে কিন্তু আপনাদের আরও স্ট্রেংথ বাড়তেছে। তো আপনাদের মধ্যে যত এরকম স্ট্রেংথ বাড়তে পারবো, আপনাদের কাজের ফ্লোটা এত হবে, আমাকে আলটিমেটলি কিছু করতে হবে না, আপনার মেশিনটা অন হয়ে গেল, ঠিক আছে? এইটাই হচ্ছে দ্য হিডেন পাওয়ার অফ সাকসেস। ফাইন। সো এখন দেখেন, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে স্ট্রেংথ বুঝলাম, উইকনেস বুঝলাম, আবার এটাও দেখতে হবে যে আমার কি এটা ফিউচারে কোনো অপরচুনিটিস আছে কিনা। আচ্ছা, সো অপরচুনিটিস বলতে দেখেন যে সাপোজ ধরেন এই হেক্সাসল, এই যে একটা হেক্সাসলের বোতল, আমি একটু লাইটটা কমাই দিই, পুরো বার্ন হয়ে গেছে 1 মিনিট, দিস ইজ ফাইন। সো এটা একটা হেক্সাসলের বোতল, সাপোজ আপনি এটা বিজনেস করবেন, ফাইন, এটা বিজনেস করবেন, এটা প্রোডাক্টের ক্যাটাগরিতে এক্সাম্পল দিচ্ছি, সার্ভিসের না কিন্তু। সার্ভিস এবং প্রোডাক্ট দুই রকম ডিফারেন্ট হয় এবং দুই রকমভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আগেই বলতে পারি, আপনি এটার ক্ষেত্রে কিন্তু 100% স্কলারশিপ দিতে পারেন না, পারেন কি? এটা কিন্তু হবে না, ঠিক আছে? আপনি 100% অফ করতে পারবেন, আবার সার্ভিসের ক্ষেত্রে 100% কি ফ্রি দিতে পারবে। সো যখনই প্রোডাক্ট বা সার্ভিস আসবে, তখন আপনাকে দুইভাবে চিন্তা করতে হবে, মাইন্ড ইট, ঠিক আছে? ওকে, সো আপনি এটার বিজনেস করবেন, এটা যখন বিজনেস করবেন, আপনাকে ভাবতে হবে না যে এটার অপরচুনিটিস কি বাংলাদেশে আছে কিনা। যে বাংলাদেশে এটা যদি চাহিদাই না থাকে,
মানে আমরা সাপ্লাই ভার্সেস ডিমান্ড কার্ভ পড়ছিলেন সম্ভবত। তো এটা যদি চাহিদাই না থাকে বাংলাদেশে, তো আপনি এটা অপরচুনিটি যতই বলেন না কেন কম্পিউটার কম বা কম্পিউটার বেশি নাই, খুব একটা দাম না, বাট ভালো লাভ আছে, হবে না। অপরচুনিটিস ক্রিয়েট করতে হবে। যত মানুষের মধ্যে হাইপ ক্রিয়েট করতে পারবেন, দেন দেয়ার ইজ এ মার্কেটিং, দেন দেয়ার ইজ এ কি প্রফিট বা সেলস হবে। সো আপনাকে চিন্তা করতে হবে ইজ দেয়ার ইজ এন অপরচুনিটি অর নট। আমি যদি বলি আমি অ্যাট দ্য মানে শেষ মুহূর্তে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স ফান্ড করি এবং এতে আমার খুব বেশি একটা প্রফিট হয় নাই। বাট আমি আপনাকে বলি আমি যদি এই জিনিসটা আমি রান করতাম লাইক মে মাসের দিকে বা জুলাই মাসের দিকে, ট্রাস্ট মি আজকে মোটামুটি 1 কোটি টাকা আমার ব্যাংকে থাকতো। আমি বললাম দাদা কীভাবে পসিবল? আমি আপনাকে বলি, আমি আপনাদের গতকাল ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম। দেখেন আমি আপনাদের অপরচুনিটির সাথে কথা বলতেছি, উই আর টকিং অ্যাবাউট বিজনেস, ঠিক আছে? সো আমি গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম ইউ অনলাইন টেক একাডেমি। এখন বলেন দাদা অন্য 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 মানুষের মার্কেটিংয়ের এগুলো তো আমাদের দরকার নেই। অবশ্যই দরকার আছে। আপনাকে প্রত্যেকটা কোম্পানির স্ট্র্যাটেজি জানতে হবে তারা কী করে। এখন আমি এটা কেন বলতেছি, বিকজ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই, সেও একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, ইজেন্ট ইট? ঠিক আছে। সো আমি কেন বললাম তারা কেন লাভ করছে, কারণ ওই সময়টা যখন মার্চে করোনা ভাইরাস আসে, তখন দেখেন এগুলো সব জানা কথা, আমি জাস্ট আমি মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো বলতেছি। তখন কিন্তু খুব বেশি একটা ডিজিটাল মার্কেটিং হাইপ ওঠে নাই। বাট যখন 2 মাস গেল, মার্চ এপ্রিল, এই মে মাস থেকে কিন্তু মানুষের ক্রাইসিস শুরু হয়েছে। যখন ক্রাইসিস শুরু হয় তখন মানুষ চাচ্ছে তাহলে কীভাবে বাসায় বসে আর্ন করতে পারবে। তখন তারা ওয়ে খুঁজতেছিল যে ডিজিটাল মার্কেটিং খুব করতে হবে। ওই সময় অনলাইন টেক একাডেমি আসে। আমাদের যে মুজাহিদুল ভাইয়া, সে আমি তাকে কোনো সময় দেখি নেই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো কথা বলতে বা কোনো সেমিনারিতে। সে বাই ডিনস অফ পেইড মার্কেটিং এত পরিমাণে পেইড মার্কেটিং করছে, তার মুখটাকে ভাসাইছে অনলাইনের মাঝখানে, যে মানুষ বাউন্ড হয়েছে তার কথা বিশ্বাস করতে। বিকজ ওই সময় ওই যে বললাম অপরচুনিটি সে নিয়ে নিছে। সে দেখছে যে বাংলাদেশে খুব বেশি একটা অনলাইন মার্কেটিং শুরু করে নাই। তো ইটস হাই টাইম যে আমি এখন শুরু করলাম ইনকাম করবো। এবং জানেন সে কত টাকা ইনকাম করছে? মানে আমি রাফ ক্যালকুলেশন করি, সম্ভবত সে 5.5 কোটি টাকা ইনকাম করছে 2 মাসে, জাস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করে। মজা লাগলো না? জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স সেল করে হি আর্নড 5 crore, পুরো 5 কোটি টাকা ইনকাম করছে। আবার দেখেন ওই সময় কিন্তু এলইডিপি ছিল, রাইট? ওই সময় তো এলইডিপি সরকার থেকে আসতেছিল। বাট বিষয় হচ্ছে এলইডিপির যে কোর্স কন্টেন্ট আর তার যে কোর্স কন্টেন্ট, এই যে তার যে কোর্স কন্টেন্ট, সেটা কিন্তু পুরোই ডিফারেন্ট ছিল। সেখানে কিন্তু সে ফানেলের কথা বলছে। আমি আপনাদের ফানেল শিখাবো, হোয়াট ইজ ফানেল। এই ফানেল এমন একটা বিষয়, যেমন দেখেন ফানেলটা কি, ফানেল অনেক প্রকার হয়। ফেসবুক মার্কেটিং ক্ষেত্রে ফানেল হয় 2 প্রকার। আমি যদি আপনাকে বলি, এখানে বড় মুখ থাকে, ফানেলের একটা বড় মুখ থাকে, এখানে ছোট মুখ। তার মানে কি, এই দেখেন যে আমি একটা ফানেল ক্রিয়েট করছি, এটাকে বলা হয়, প্রথমে বলা হয় হচ্ছে অ্যাওয়ারনেস, মানুষকে জানানো। এরপর মানে ফেসবুক মার্কেটিং ক্ষেত্রে ফানেল আরও অনেক প্রকার আছে, ঠিক আছে? যেমন দেখো সাদিক হাসান কি বলেন, শর্ট টাইম বাট মোর ইনকাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে অ্যাওয়ারনেস, মানে মানুষকে জানানো। আপনি যখন কোনো প্রমোশন বা ক্যাম্পেইন ছাড়বেন বা যেটাই ছাড়েন না কেন, এটা এই প্রথম লেয়ারটাকে বলা হয় আপনার কি, অ্যাওয়ারনেস। প্রথম লেয়ারটাকে অ্যাওয়ারনেস বলা হয়। এটাকে বলা হয় কনসিডারেশন, এই মাঝখানেরটা। হ্যাঁ, এই যে একটু ছোটো আসলো না, এই ছোটো হয়ে আসলো একটুখানি, এটাকে বলা হয় আপনার কি, কনসিডারেশন। আর এই লাস্টে একেবারে যে ছোটো হয়ে আসলো, এটাকে বলা হয় কনভার্সন। ঠিক আছে? কি বললাম? অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। এটার মানে কি, দেখেন আমি প্রথমে একটা অফার ছাড়লাম, একটা অফার দিলাম কি, যে স্কলারশিপ প্রোগ্রাম দিব 0 টাকায়। তো এখানে কি বিভিন্ন মানুষকে অ্যাওয়ার করতেছি না আমি? এখন চিন্তা করে দেখেন, আমি কিন্তু বিভিন্ন মানুষকে অ্যাওয়ার করতেছি। আমি গিভিং এ অফার, যে অফারটার মাঝখানে কি হচ্ছে, একটা অ্যাওয়ার্ড হচ্ছে মানুষ। ঠিক আছে, ফাইন। ওইখান থেকে তাদেরকে কি মানে ছেঁকে নিয়ে আসবো না? ছেঁকে তো নিয়ে আসবো, সব অডিয়েন্স তো নিয়ে আসতে পারবো না। এখন মনে করেন যে এই কন্টেস্টে পার্টিসিপেট করবে মোর দেন 1000 পিপল, ফাইন। আমি কি 1000 পিপল আনবো না, কোনো সময় আনবো না। ওয়াই নট? বিকজ যারা ডেডিকেটলি কাজ করছে তাদেরকে কি করবো, আমি কনসিডার করবো, এই কনসিডার ফাইনালে নিয়ে আসবো। এখন বলুন দাদা কনসিডার নিয়ে আসলে তো আপনার 1 টাকাও লাভ হবে না। আপনি যে আমাদেরকে গত ক্লাসে বললেন যে কনভার্সন, গত ক্লাসে বললেন না যে কনভার্সন, তো কনভার্সন মানে কি, যখন আপনার কোনো সেলস জেনারেট হয়, তাহলে তাদেরকে যদি আমি ফ্রি স্কলারশিপ দিচ্ছি, তাহলে তো আমার এই কি অ্যাওয়ারনেস এবং হচ্ছে কনসিডারেশনের মধ্যে থাকা উচিত। তাহলে আমি কিভাবে বেনিফিট হবো বলেন? কারণ আইডিয়া, কথা কি বুঝতেছেন আমার সবাই? যখন এদের মাধ্যমে এই কনসিডারেশন যাদের করছেন, তাদের মধ্য থেকে হয়তো কেউ ইন ফিউচার আপনার এখানে মানে ফুল কোর্সটা স্টুডেন্ট হবে কাইন্ড অফ। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনি যে যাদের কোর্স করাচ্ছেন তারা হচ্ছে যে আরো 100 জনকে আপনার কোর্স সম্পর্কে জানাবে, টকতে পারেন। তাহলে দেখেন, ফাইন, আমি একদম রাইট বলছেন, ঠিকই বলছেন। তার মানে কি, এটা কিন্তু একটা ফানেল। এইভাবে যদি আপনি বিভিন্ন ফানেল ক্রিয়েট করতে পারেন,
বিভিন্ন অফার দিয়ে মানুষকে ফানেল ক্রিয়েট করতে পারেন। দেখেন যারা 100 জন মানুষ কাজ করছে, আমার 100 জন দরকার, মানে 1000 মানুষ দরকার নাই, আমার 100 জন মোটিভেটেড মানুষ দরকার। ফর এক্সাম্পল আপনি দেখেন তো গুগলে কি লাখ লাখ মানুষ মানে কর্মী নেয় নাকি? ওরা যখন কর্মী যখন নেয় তখন কি হয়? তারা কিন্তু এমন একজন মানুষ চায় যে 100 জনের মানুষের কাজ করতে পারবে। কথাটা বুঝে নেন। বা ধরেন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে যাচ্ছেন, তো 10 লাখ পরীক্ষা দেয় 1000 মানুষ চান্স পায় সাপোজ। তার মানে কি, যদি চিন্তা করেন প্রথমে তারা অ্যাওয়ারনেস গ্যাদার করে দেয়, ঢাকা ভার্সিটি এক্সাম হবে, তো এখান থেকে ছেকে তারা নিয়ে আসে, এখান থেকে ছেকে তারা কনসেন্ট্রেশন নিয়ে আসে। তারপরে কি আলটিমেটলি তারা যখন ওইখান থেকে পাস করে যায়, সবাই সাকসেস পায় না, যারা সাকসেস পায় তারা ঢাকা ভার্সিটির মুখ উজ্জ্বল পায় ফর এক্সাম্পল। ঠিক আছে, বাট মার্কেটিংয়ের বিষয়টা কি, প্রথমে আপনাকে এমন একটা অফার দিতে হবে যেই অফার দেখে তারা মনে করেন যে অ্যাওয়ারনেসটা বেড়ে যায়। অ্যাওয়ারনেস বললে অডিয়েন্স গ্যাদার করে, ওইখান থেকে আপনি যদি ছেঁকে নিয়ে আসতে পারেন মানুষজন, ঠিক আছে, কনসিডার করতে পারেন, তখন সেই মানুষগুলোকে মোটিভেট করে। আপনার সব মানুষ মোটিভেট করার দরকার নেই, ওগুলোকে মোটিভেট করে তাদেরকে দিকে সেলিং ইন্টেন্ট জেনারেট করতে পারেন। ঠিক আছে, সো এইভাবে যদি আপনি ফানেল ক্রিয়েট করেন তাহলে খুব বেশি লাভ হবে। সো এই যে অনলাইন একাডেমি কীভাবে করছে, সে একটা ফানেল ক্রিয়েট করছিল। কীরকম ফানেল ক্রিয়েট? সে ওইখানে ফানেল নিয়ে কথাবার্তা বলছে, সে আর অনেক কিছু কথাবার্তা বলছে যেগুলো সাধারণত ডিজিটাল মার্কেটিং সেক্টরকে বলে না। সো খুবই স্বাভাবিক, ইভেন আমি নিজেও তার কোর্স পারচেস করছি, কেন আমি দেখার জন্য সে কী বলে। কিন্তু আলটিমেটলি আমি যা দেখলাম সে ওরকম কিছুই করে নাই যতটা সে বলছে। এটাই মার্কেটিং স্ট্র্যাটেজি, দিস ইজ দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, এইভাবে যদি আপনি অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন এটা যদি মাথায় রাখতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত একটা অডিয়েন্স গেইন করে সেখান থেকে কিছু একদম এক্সাক্ট লিগ্যাল মানুষ নিয়ে আপনি তাদেরকে কী করতে পারবেন, কনভার্সনের দিকে নিয়ে যেতে পারবেন। আমি কি কথা সবাইকে বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? বোরিং লাগতেছে না? বোরিং লাগতেছে সবার? না না, ঠিক আছে। এখন দেখেন তো অপরচুনিটিস, উইকনেস, স্ট্রেংথ এগুলো ভালোভাবে বুঝলাম। এখন যদি থ্রেটে আসেন, এটা একটা জিনিস, এটা সব থেকে আগে কনসিডার করবেন। ট্রাস্ট মি ভাই, আপনি মার্কেটিংয়ে নামার আগে থ্রেটটা কনসিডার করেন যে আপনি তাদের সাথে পারবেন কিনা। ফর এক্সাম্পল দেখেন, ধরেন যে সাপোজ আমি ছাত্রলীগের সাথে লড়তে যাচ্ছি, মনে যে আমি একটা লিগ বানালাম, 3 পেজ একাডেমি লিগ সাপোজ। আপনার কি মনে হয় আমি যদি তাদের সাথে লড়তে যাই আমি টিকতে পারবো? আপনার কি মনে হয় টিকতে পারবো? মনে করেন যে আপনাদের 100 জনকে নিয়ে আমি একটা লিগ বানালাম, আমি কখনো টিকতে পারবো না, বিকজ দেয়ার ইজ এ থ্রেট। কী ধরনের থ্রেট? তাদের অর্থ আছে, দে হ্যাভ ম্যান পাওয়ার, দে হ্যাভ রিসোর্সেস, দে হ্যাভ মানি। সো আমি নামতে পারলে আমাকে মানে আমার মৃত্যু সংখ্যা হতে পারে। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা কেন বললাম? সাপোজ আপনি আরএফএল এ বালতি বানান, মানে আরএফএল বালতি মানে প্লাস্টিক ইউজ করে, মানে প্লাস্টিকের প্রোডাক্ট বানায়, তা নিন ওরাও প্লাস্টিকে ইউজ করে, বিভিন্ন কোম্পানি স্যার প্লাস্টিক করে। বাট বিষয় হচ্ছে আপনি যদি এখন নতুন একজন মানুষ হয়ে যদি প্লাস্টিকের ব্যবসা করতে চান, দেয়ার উইল বি হিউজ ফেলিওর ইন ইউর বিজনেস। কীরকম? যে ওটা মানুষ আপনার কাছ থেকে কিনবে। কেন কিনবে না? তার একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে যে দেখেন তারা এত বড় কোম্পানি, তারা আপনি তাদের থেকে ভালো প্রোডাক্ট এবং কম দামে প্রোডাক্ট সেল দিতে যান, উইকনেস গ্যাদার করলেন, অপরচুনিটিস বুঝলেন, সব বুঝলেন, কিন্তু এমন হতে পারে তারা এত বড় কোম্পানি, যাতে এত টাকা আছে যে আপনি যদি লড়তে চান আপনার জীবনের উপর তো একটা সংখ্যা যেতে পারে। হ্যাঁ, এটা কেন চিন্তা করা উচিত? চিন্তা করা উচিত এই কারণেই যে আপনি তাদের থেকে ভালো জিনিস আর কম টাকায় দেন, তাহলে তাদের সেলস বন্ধ হয়ে যাবে না? যদি আপনি প্রপার মার্কেটিং করতে পারেন অ্যাজ আ মার্কেটার হিসাবে, তাদের সেলস আপনি যদি বন্ধ হয়ে যায় তাহলে কি আপনার মানে হিসেবে রিস্ক থাকতে পারে না? আপনি কি চিন্তা করছেন বিষয়টা? আপনার কোম্পানির উপরে বা আপনার লাইফের উপরে রিস্ক থাকতে পারেন না? তাহলে আমাকে বলতে পারেন দাদা তাহলে আমরা কি ব্যবসা করবো না? অবশ্যই করবেন, বাট এই চিন্তাগুলো করে একটা ডেফিনেট গোল রাখাটা আপনার শ্রেয়। এখন আপনি বলেন দাদা তাহলে আপনি যে কোম্পানি শুরু করছেন, দেন হোয়াট ইউ হ্যাভ টেকেন মেজার্স? আপনি তাহলে কী মেজার্স নিচ্ছেন যে আপনি থ্রেড কি মানে আপনি কি যখন 3 ফেজ একাডেমি তৈরি করেন তখন কি 3 ফেজ একাডেমি মানে নিয়ে এটা থ্রেডগুলো নিয়ে মানে চিন্তা ভাবনা করছেন? অবশ্যই করছি। এখন বলতে পারেন কি কি? আমি আগে বললাম না যে আমি বিভিন্ন জায়গায় কাজ করে আসছি, আমি তো বলছি। তো বিভিন্ন জায়গায় কাজ করে আসা মানে যখন আমি নিজে একজন কোম্পানি দিই, তার মানে কি হাজার হোক যাই হোক তারা আমার একটা কি মানে শত্রুতা, মানে কম্পিউটার তো বলতে পারেন, কম্পিউটার না। এবার আপনারা জানেন, বিশ্বাস করেন নাই করেন, যে আমি এখনও প্রতিনিয়ত গালি খাচ্ছি ওইসব কোম্পানির কাছ থেকে যে আমি নাকি তাদের বিট্রে করছি। ঠিক আছে, তো যখন তারা গালি দিচ্ছে দ্যাট মিনস হোয়াট, দে আর ফায়ার অন মি, তারা অনেক রেগে আছে। তার মানে এটা হতে পারে যে রাস্তাঘাট দেখালে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। সো বিষয়টা আমি বলি, এই কারণে আমি চিন্তা ভাবনা প্রথমে করছিলাম যে কীরকম যে আমি একটা অফলাইন খুলবো, এটা 3 পেজ একাডেমি একটা অফিস দিব, বাট এটা আমি দেই নেই। কেন দেই নেই? আমার জীবনের উপরে সংখ্যা থাকতে পারে, বিকজ আমার ওরকম ম্যান পাওয়ার ওরকম কিছু নাই আপাতত। সো আমি চিন্তা ভাবনা করছি আমি যদি নতুন খুলতাম তাহলে কোনো প্রবলেম ছিল না, আমাকে কেউ চেনে না। বাট যেহেতু আমি বিভিন্ন জায়গায় কাজ করে আসছি,
তার মানে তারা ভাবতে পারে আমি তাদের স্টুডেন্টগুলোকে নিয়ে আসছি, ভাবতেই পারে। সো এটা একটা কিন্তু রিস্ক ছিল, আমার জন্য থ্রেট ছিল। সো এই বিষয়গুলো কিন্তু আমি ভাবছি, ভেবে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম করলাম, কারণ অনলাইন প্ল্যাটফর্মে কেউ এসে আমাকে মারবে না, কারণ কেউ আমার বাসা চেনেও না। ফর এক্সাম্পল আমি কিছুটা সেফ। আমি কি বুঝতে পারছি আপনাদের কথাগুলো? সবাই ক্লিয়ার হয়েছেন যে কেন আপনাকে এই অ্যানালাইসিসগুলো করতে হবে মার্কেটিং করতে গেলে, যে আপনার থ্রেট আছে কিনা, অপরচুনিটিসগুলো কী কী, উইকনেসগুলো কী কী, তাহলে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যায় যে আপনি এই বিজনেস নিয়ে কতটুকু যাইতে পারবেন। এখনও শেষ হয়নি, আরও মজার বিষয় আছে আমাদের কাস্টমার ভ্যালু জার্নি। তাহলে কী হবে, আপনার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ইয়েস দিস ইজ দ্য পয়েন্ট দ্যাট আই শুড ওয়ার্ক, এই ফিল্ডে ওয়ার্ক করবো। তো আমি অনলাইন এরকম মার্কেটিং প্ল্যাটফর্ম করতে করতে যখন দেখবো আমার 1 লাখ মানুষজন আমার গ্রুপে আছে, আমাকে 1 লাখ মানুষ সাপোর্ট করতেছে, আমার পেজে 3 লাখের মতো লাইকস আছে বা ফলোয়ার আছে, দেন আমি একটা যে অফলাইন প্ল্যাটফর্ম খুলি, দেন আই উইল বি কাইন্ড অফ সেফ, কারণ আমার সাথে অনেক মানুষজনের পরিচিতি আছে, তখন তারা আমাকে হেল্প করতে পারবে। বাট এই মুহূর্তে আমার সাথে খুব বেশি মানুষজন নেই। সো ওইভাবে প্ল্যানিং করতে হবে, যত ভালো প্ল্যানিং হবে তত বেশি ভালো সাকসেস অ্যান্ড তত বেশি ইনকাম। ঠিক আছে, আই এম নট টেলিং অ্যাবাউট লাইক ফ্রিল্যান্সিং। হ্যাঁ আমি জানি আপনাদের ইনস্ট্যান্ট একটা ইনকাম আসলে আপনারা খুব ভালো আরও বেশি মোটিভেট হয়ে যাবেন, কারণ ইন দ্য এন্ড মানি ম্যাটার্স, আই নো। বাট ওই জন্যই বললাম যে আপনি 20-25টা ক্লাস একটু ধৈর্য ধরে করেন, টাকার পয়সা চিন্তা করেন না, একটু শেখেন, ভুলে যান যে আপনার ভুলে যান কয়েকটা দিনে আপনি একটু কষ্ট করেন, ঠিক আছে, দুবেলা একটু খেয়ে থাকেন যা পারেন, বাট একটু ভুলে যান যে এখন আপনার ইনকাম করতে হবে, একটু আমরা ভালোভাবে শিখি। ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিং পুরো বেসিক থেকে শুরু করে একবার যতটুকু দরকার আমি যতটুকু জানি ভাই, আমি আপনাদের সবই শেখাবো। ঠিক আছে, ফাইন। তো এরপরে আমরা যদি চলে আসি যে লাস্ট ক্লাসে বলতেছিলাম যে বায়ার্স পার্সোনা। তো বায়ার পার্সোনা কেন বেশি ইম্পর্টেন্ট? আমরা কম্পিউটার অ্যানালাইসিস করলাম, যাই করি নাই করি, বাট আপনি যদি আপনার কাস্টমারকে না চেনেন, আপনি আপনার কাস্টমার যদি সাইকোলজি না বুঝেন, দেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট, আপনি কীভাবে তাদের কাছে পৌঁছাবেন? আপনি কাস্টমার সাইকোলজি না বুঝলে কিন্তু দেয়ার উইল বি নো পসিবিলিটিস যে আপনার সেলস জেনারেট হবে, একদম পসিবিলিটিস নাই। একটা রিয়েল কেস স্টাডি শেয়ার করি, সেটা হচ্ছে যে অ্যামাজনের কথা শেয়ার করি। তো অ্যামাজনের কেস স্টাডি কী বলে? অ্যামাজনের কেস স্টাডি বলে এইটাই যে আমার খুব মজা লাগছে যে কাস্টমার হচ্ছে রাজা, আমি আর অ্যামাজন হচ্ছে প্রজা। কি বললাম? কাস্টমার হচ্ছে রাজা আর অ্যামাজন হচ্ছে প্রজা। ইউ হ্যাভ টু থিঙ্ক ইউর কাস্টমার্স আর ইউর কিং। যত গালি দিক, স্যার ভালো আছেন, মনে করে আপনাকে শুয়োর বললো, সমস্যা নেই, হ্যাঁ স্যার ঠিক আছে থ্যাংক ইউ। কোনো সময় মাথা গরম করা যাবে না কাস্টমারের সাথে। তাকে আপনি যদি ওরকম একটা কাস্টমারকে পটায় যদি আপনি সেল করতে পারেন, আলটিমেটলি কিন্তু লাভ আপনার। মনে রাখবেন, এভরি কাস্টমার, এভরি ইন্ডিভিজুয়াল ম্যাটার্স ইন মার্কেটিং। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ইচ রেভিনিউ, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র রেভিনিউ আপনাকে কি করতে পারবে। আজকে বিল গেটসকে হারায় সে অ্যামাজন, জেফ বেজোস, হ্যাঁ কি করছে আজকে ওয়ার্ল্ড রেকর্ড করছে, টাকার পাহাড় রেকর্ড করছে। বিকজ উনি প্রথম ওনার স্ট্র্যাটেজি ছিল কি, যে প্রত্যেকটা কাস্টমার ম্যাটার্স ফর সার্ভিস অর সেল। আপনি সার্ভিস বলেন আর আপনি প্রোডাক্ট বলেন, যেটাই বলেন, প্রত্যেকটা তো কাস্টমার আছে, প্রত্যেকটা ক্লায়েন্ট আছে। আমরা সার্ভিসের ক্ষেত্রে ক্লায়েন্ট বলি আর প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমার সাধারণত করে থাকি, তাই না? বাট ইচ কাস্টমার ম্যাটার না ইন দ্য এন্ড। আমি কি আপনাদের বুঝতে পারতেছি? সবাই কি ক্লিয়ার হচ্ছে আইডিয়াগুলো? সবাই ক্লিয়ার? প্রশ্ন থাকলে বলতে পারেন, প্রশ্ন থাকলে বলতে পারেন। জি স্যার, জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, আপনারা কি সেশনটা এনজয় করতেছেন? আমি কিন্তু ক্লাস বলিনি, সেশন বলি। সো আপনারা হয়তো বুঝতেছেন যে আমি অনেক জায়গায় ক্লাস নিয়েছি, আপনারা কিন্তু অনেক জায়গা থেকে আমার ক্লাস করে এখানে আসছেন, বাট এখন যেসব কথাগুলো বলতেছি এটা কিন্তু মাচ মোর ডিপার দেন আমার প্রিভিয়াস ক্লাসেস। এটা তো আপনারা বুঝতেছেন, রাইট? ঠিক আছে, এটা আরো ডিপ যাবে, আরো ডিপ যাবে, কারণ এখানে রিয়েল লাইফ কেস স্টাডি নিয়ে কথাবার্তা বলা হয়। যেই কেস স্টাডিগুলো আপনাকে শুধু নট অ্যাজ আ ফ্রিল্যান্সার, কারণ আমি চাই আপনার ফ্রিল্যান্সার না, যখন আমি শুনবো আপনি অমুক কোম্পানির সিইও অ্যান্ড আপনি এখান থেকে রেভিনিউ জেনারেট করছেন কয়েক কোটি টাকা, দেন ওটা হবে আমার প্রাইড। আপনার এই এখন ফ্রিল্যান্সিং করেন, এটা আপনার করতে হবে বিকজ ইউ নিড মানি, বিকজ আপনার টাকা লাগবে। এখন কেন টাকা লাগবে? বিকজ ইউ হ্যাভ টু ইনভেস্ট অন পার্টিকুলার সামথিং, অন এ ইউনিক আইডিয়া দ্যাট ইউ ক্যান জেনারেট আ লট অফ মানি। ঠিক আছে, এখন অনেকেই বলতে পারে ভাই আমার টাকার দরকার নাই, বিকজ টাকা দিয়ে মানুষ হ্যাপি হতে পারে না। ফাও কথা। কেন ফাও কথা? আপনি টাকা নিয়ে অহংকার করা দরকার নেই, বাট ইউ নিড মানি টু লিভ হ্যাপি। আপনার দরকার, আপনার টাকা থাকলে আপনি আরো 1000 মানুষের কর্মসংস্থান করতে পারেন, আপনার টাকা থাকলে আপনি আরো মানুষের উপকার করতে পারেন। সো মানুষের উপকার করলে আপনার নিজের উপকার না, আপনি পুরো জাতির উপকার করতেছেন। সো ওইভাবে চিন্তা করেন। সো এইটা যদি আপনি করতে পারেন, দেন আপনি সব থেকে ভালো একটা লাইফ লিড করতে পারবেন। সো যারাই বলুক না কেন মানি ক্যান বাই হ্যাপিনেস, রং। মানি ক্যান বাই হ্যাপিনেস, বাট আপনাকে এটা কন্ট্রোলে আনতে হবে। ডোন্ট বি গ্রিডি। আপনার কোনো সময় লোভ করা যাবে না। ঠিক আছে, যদি আপনি আপনার লাইফের প্রতি কন্ট্রোল আনতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনি খুব ভালো সাকসেসফুল লাইফ হয়েছেন। সো মার্কেটিং, এখানে শুধু মার্কেটিং শিখতে আসে নাই, আপনাদেরকে মোটিভেট করে একটা ভালো একটা কর্মসংস্থান তৈরি করে এখান থেকে একটা ভালো আউটপুট বের করার
চ্যালেঞ্জ আমি নিচ্ছি, রেসপন্সিবিলিটি না, আই হ্যাভ টেকেন আ চ্যালেঞ্জেস, এটা আমার চ্যালেঞ্জেস। অলরাইট, ঠিক আছে। সো দেখেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা বায়ার পার্সোনালি কথাবার্তা বলতেছি যে আমি যখন কোনো পার্টিকুলার কোনো প্রোডাক্ট সিলেক্ট করবো বা কোনো সার্ভিস সিলেক্ট করবো, অলওয়েজ থিঙ্ক যে আমার এটা পটেনশিয়াল কাস্টমাররা কারা বুঝতে হবে। হুট করে মার্কেটিং করবেন না, নেভার এভার ডু দ্যাট। চিন্তা করেন কোনো এই যে আমরা যে ক্যাম্পেইন করি না, বিভিন্ন ফেসবুক বুস্টিং করে মানে এইসব বলে, সো তার আগে জানেন প্রত্যেকটা সাকসেসফুল মার্কেটিং হিস্ট্রির মধ্যে সব থেকে বড় যে রিজনটা সেটা হচ্ছে কি জানেন, অডিয়েন্স সিলেকশন। আপনি যদি পারফেক্ট অডিয়েন্স সিলেক্ট না করতে পারেন তাহলে যাবে কার কাছে আপনার এই মানে এই খবরটা। যেমন ফর এক্সাম্পল আমি সবসময় এক্সাম্পল দিই এই কারণে যে মনে করেন সাপোজ আপনি ধরেন আপনি বালতি বেচবেন, ঠিক আছে, বালতি বেচবেন। এখন আপনি আমাকে বলেন যে সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ বালতি কিনে, ঠিক আছে, বাট তারপরও কিছু মানুষের প্রতি বালতি আচ্ছা বালতি বাদ দিলাম, ফাইন, সরি, ওর একটা জেনারেল এক্সাম্পল। আপনি যখন ইউনিক কিছু আইডিয়া বের করতে যাবেন তখন আপনার কিছু ইউনিক কিছু লাগবে। আচ্ছা সব ধরেন সারা বাংলাদেশের মানুষ তো আর হেক্সল কেনে না, মানে এখন কিনতেছে, বাট ইন দ্য মেন টাইম এই হেক্সল তো সারা বাংলাদেশের মানুষ কেনে না, বা এই হেক্সাসল যদি সারা বাংলাদেশের মানুষ কেনেও তাহলে নির্দিষ্ট কোম্পানি কেনে, বাট তারপরও আপনাকে একটা মানে অবশ্যই আপনাকে একটা মাথা রাখতে হবে যে হেক্সাসল কেনার মানুষ কারা। হেক্সাসল কেনার মানুষ কারা? কৃষকরা কি হেক্সাসল কেনে? কি মনে হয় কৃষকরা কি হেক্সাসল কেনে না? তাহলে চাওয়ালা হেক্সাসল কেনে? এডুকেটেড লোক যারা আছে, এডুকেটেড লোকটাও কিন্তু খুব বিষয়টা কেনে না। আচ্ছা ফাইন, কিনে না স্যার, কিনে না। মিডিকেলের বেশি ইউজ হয়। আর আরেকটা বিষয়, আমি মার্কেটিং কিন্তু আচ্ছা মার্কেটিং কিন্তু কালপেট ভাদ্র, এটা মানে মানে আপনি জানেন যে টাইম প্লেস ম্যাটার। কারণ এখন এটার যে ডিমান্ড যেই মানুষের কাছে, এটা 6 মাস আগের ডিমান্ড এই মাসের কাছে ছিল না। সো আমরা এখান থেকে কি বুঝতে পারি প্রথমে, যে মার্কেটিং আপনি যে আগের কাস্টমার রেডি করছেন সেই আগের কাস্টমারের কাছে মার্কেটিং করবেন, নট লাইক দ্যাট। আপনাকে প্রতিনিয়ত আপনাকে কাস্টমার বুঝতে হবে হোয়াট দে ওয়ান্ট, তারা কি চায়, ফাইন্ড আউট তারা কি চায়, তাদের কি প্রবলেমস। আমি বারবার বলতেছি তারা কি চায়, হোয়াট দে ওয়ান্ট, WS কোশ্চেন, কি চায়, কোথায় চায়, কখন চায়, এটা যদি উত্তর আপনি বের করতে পারেন, কিভাবে চায়। আমি আবার বলতেছি তারা কি চায়, কখন চায়, কিভাবে চায়, কেন চায়, কখন তাদের লাগবে, কি করবে এটা দিয়ে, তাদের কি যায় আসবে, হোয়াট ভ্যালু দে আর গিভিং, হোয়াট ভ্যালু ইউ আর গিভিং টু দেম, এবং তাদের সাধ্যের মধ্যে আছে কিনা। ফাইন্ড আউট আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, বিশ্বাস করেন। একটা ইউনিক প্রোডাক্ট বের করেন, ফাইন্ড আউট হু আর ইউর কাস্টমার্স আর এভরিওয়্যার ইন দ্য মার্কেট, কাস্টমার্স আর এভরিওয়্যার, ঠিক আছে। আপনি শুরু করেন, আমরা শুরু করতে ভয় পাই, ঠিক আছে। তো যেটা বলছিলাম 6 মাস আগের কাস্টমার এটা যারা, এখন কিন্তু ওই কাস্টমার আর নাই, এদের কাস্টমার সংখ্যা আরো ব্যাপক পরিধি হয়েছে। ফর এক্সাম্পল আমি 6 মাস আগে এক্সাম্পল দিব। আচ্ছা 6 মাস আগে যদি এক্সাম্পল আমি দিই, তাহলে যেটা হচ্ছে এইটা আমি মনে করেন যে আমার মার্কেটিং কস্ট, ফর এক্সাম্পল আমার মার্কেটিং কস্ট 5,000 টাকা ফেসবুক মার্কেটিংয়ের জন্য। তো ফেসবুক মার্কেটিং জন্য আপনি যখন 5,000 টাকা রাখবেন, ফেসবুক আপনার সর্বোচ্চ আপনাকে ধরেন 1 লাখ মানুষের কাছে পৌঁছাবে, 1 লাখ মানুষের কাছে আপনার এই প্রমোশনটা পৌঁছাবে। এখন আমরা যেটা করি, আমরা উল্টাপাল্টা আমি বলি ঠিক আছে আমি তো বাংলাদেশ থাকি, বাংলাদেশের মানুষও দেখলেই হয়েছে, ফাইন দিলেন, কি হলো, আপনি এখান থেকে মাত্র একটা সেল করতে পারছেন। আপনি মার্কেটিং কস্ট দিচ্ছেন 5,000 টাকা, সেল করছেন কত, মাত্র 60 টাকা, আপনার 4,960 টাকা লস বা 40 টাকা লস। কারণ কি? রং এজ, কারণ অডিয়েন্স সিলেকশন, রং এজ সিলেকশন, রং প্লেস সিলেকশন। ওকে, তো দেখেন এটা আমি কেন বললাম, এই জন্য বললাম যে ওয়াই কাস্টমার্স আর ইম্পর্টেন্ট টু ইউ। দেখেন এটা যদি আপনি যদি ফাইন্ড আউট না করতে পারেন তাহলে কি হবে, ফেসবুক কি করে, ফেসবুক কি করে ম্যাজিক টুল, বা এই যারা আমরা যারা ক্যাম্পেইন করি একই জিনিস, আমরা কিন্তু মার্কেটিং পৌঁছাচ্ছি বিভিন্ন মানুষের কাছে, বাট এখানে সুবিধাটা কি, যখন আমরা পেইড মার্কেটিং করি দেয়ার ইজ আ চান্স দ্যাট আপনি অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে পারেন আপনি কাদের কাছে পৌঁছাতে চান, ফাইন। সো যদি আপনি এই কাজটা না করেন, ফেসবুকে মনে করেন যে আপনি ক্যাম্পেইন ছাড়লেন, তো 4টা কৃষক আপনার ফেসবুকে লাইক দিছে, 4টা কৃষক আপনার ফেসবুকে লাইক দিছে, আর ফেসবুক বুঝলো কি রে ভাই এত মানুষের কাছে নিয়ে আসলাম, এই কৃষক বেটারা খালি এই পোস্ট লাইক দিচ্ছে, তাহলে এক কাজ করি আমি কৃষকদের খালি এই একটা দেখাই, তাহলে মনে হয় লোকটা সেল হতে পারে। সর্বনাশ, আমি বুঝতে পারছি। ফেসবুক তো কোনো সময় বুঝবে না এটা কাদের দরকার, ও কিভাবে কাজ করে, ও কি মানুষ, ও কাজ করে বিহাইন্ড অন দ্য ডেটা পয়েন্টস। তো যখন ও দেখবে যে না আমি অনেক মানুষের কাছে দেখায় আসছি, তার মধ্যে দেখতেছি 100 লাইকের মধ্যে, মানে 100টা মানুষকে দেখালাম, তার মধ্যে 10টা লাইক হচ্ছে কৃষক দিছে, তাহলে আপনার এই প্রোডাক্ট খালি কি করে ফেসবুক খালি কৃষকদের কাছে দেখাবে, দেন ইউ উইল বি ইন হিউজ লস, কেউ কিনবে না। কিন্তু আপনি যদি যারা ডাক্তার,
যারা ফার্মাসিস্ট বা যারা আছে ফার্মেসি নিয়ে কাজ করে, যারা প্যাথোলজি নিয়ে কাজ করে, এইসব মানুষকে আপনি ইন্ডিকেট করে দেন, ফেসবুক কিন্তু আর কৃষককে দেখাবে না, তাদেরকেই দেখাবে। দেন দেয়ার উইল বি আ হাই পসিবিলিটিস দ্যাট আপনার এই প্রোডাক্টটা সেল হবে। ডু ইউ গেট দ্য পয়েন্ট? আমি কি বললাম তখন? সবাই ক্লিয়ার হচ্ছেন? সবাই কি বুঝতেছেন যে হাউ মার্কেটিং ওয়ার্কস? আমার এর থেকে ভালো ক্লিয়ার করে আসলে আর বুঝতে পারবো না, ঠিক আছে? ওকে, সো এরপরে মানে অডিয়েন্স সিলেকশনের মধ্যে আরও কিছু জিনিস আসে, সেটা আমি আপনাদের বলি। সেটা হচ্ছে যে 4 প্রকার হয়ে থাকে, 4 টাইপস হয়ে থাকে। এটাকে বলা হয় ডেমোগ্রাফিক, লোকেশন। আপনারা নোট ডাউন করতে, আচ্ছা ফাইন, আমি আজকে লিখতেছি না কারণ জানি না, আমি লিখি আজকে। সতেরোই আপনি যদি চিন্তা করেন আপনার পার্টিকুলার ফাইন following ফ্যাক্টর মধ্যে যদি বলি, প্রথমত তাদের ধরলাম ইন্টারেস্ট আছে, ডেমোগ্রাফি আছে, তাদের আছে হচ্ছে লোকেশন, তাদের আছে বিহেভিয়ার, তাদের আছে বিহেভিয়ার। ঠিক আছে, এটা আপনারা চ্যানেলে লিখে নিতে পারেন, বা এটা অনেক জায়গায় আছে, তো এটা আমি করতে পারবো না। আমি বললাম না যে এইসব জিনিস আপনারা ইউটিউবে পাবেন, ফ্র্যাঙ্ক কথা, বিশ্বাস করেন, ইউটিউবে সার্চ দেন পেয়ে যাবেন। তাহলে ওয়াই আপনারা আমাকে চ্যানেল কোর্স করতে আসছেন? একটু আগে বললাম, বাট দ্য পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং ইজ দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্ট ভার্চুয়ালি উইথ STS or something, মানে হচ্ছে যে কোনো কিছুর সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারেন। তো তখনই পয়েন্ট আসে, দেন ওয়াই ইউ শুড ডু ডিজিটাল মার্কেটিং রাদার দেন ট্র্যাডিশনাল মার্কেটিং। এই কথাগুলো আপনাকে একটা টাকা ইনকাম করতে সাহায্য করবে না, বাট দিস উইল মেক ইউ অ্যান কি কারেক্ট ডিসিশন মেকার, তার যাতে করে আপনি আরও বেশি ইনকাম জেনারেট করতে পারেন। আমি বলতে পারছি, ইটস অল অ্যাবাউট কি, যত বেশি আপনি নলেজ গ্যাদার করবেন, তত বেশি আপনার ব্রেন শার্প হবে, তত বেশি আপনার আইডিয়া ক্লিয়ার হবে। নট লাইক আমি আপনাকে ফেসবুক ক্যাম্পেইন শিখিয়ে দিই, ভাই বিশ্বাস করেন, আপনাকে ফেসবুক মার্কেটিং শিখিয়ে দেবো, ফাইবার মার্কেটপ্লেস অ্যাকাউন্ট খুলে দিব, আপনি ধুমা ইনকাম করবেন, বাট আপনি বুঝবেন না। আপনি জানেন কখন থেকে যাবেন? আমি আপনাকে লেট নিয়ে গিভ এ ক্লিয়ার এক্সাম্পল। যখন আপনাকে আপনার ক্লায়েন্ট বলবে যে তুমি ক্যাম্পেইন করছো, ফাইন, আই এম নট হ্যাপি, কারণ আমার তোমার অডিয়েন্স সিলেকশনটা ভালো হয় নাই, সো আমি তোমাকে নেক্সট টাইম আর কাজ দিব না, দেন তখন কী করবেন? সো এই জন্যই গাঁথনি থাকা খুব ভালো, ঠিক আছে? সো এই যেটা বলছিলাম যে অডিয়েন্স সিলেকশন ডিপেন্ডস অন দ্য ফলোইং ফ্যাক্টর, সেটা হচ্ছে ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, লোকেশন অ্যান্ড বিহেভিয়ার। তো ইন্টারেস্ট মানে হচ্ছে যে আমি যাদেরকে আমার এই প্রোডাক্টটা শো করতে চাই, তারা কি এই প্রোডাক্টটা নিতে ইচ্ছুক কিনা, বা তাদের কি ইন্টারেস্ট আছে কিনা। ইন্টারেস্ট বোধটা যদি না থাকে তাদের মাঝখানে, দেন দেয়ার উইল বি নো ইউজ দ্যাট আপনি মার্কেটিং করে কিছু করতে পারবেন না। সো তাদের ইন্টারেস্ট কোথায় কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে ফর দ্য ফার্স্ট টাইম, ফাইন। তারপর দেখেন তারা কই থাকে। এখন আপনি যদি ঢাকায় বসে বিজনেস করেন, আপনি যে স্মল ফার্মের ওনার হন, আপনার পক্ষে সারা বাংলাদেশ কভার করা নাও হতে পারে, আপনি কুরিয়ার মাধ্যমে পাঠাবেন, বাট আপনি কিন্তু পুরো বাংলাদেশ যে কভার করবেন সেটা কিন্তু 100তে 100 গ্যারান্টি দিতে পারতেছেন না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ইনিশিয়ালি কোথা থেকে মার্কেটিং বা কোন লোকেশন থেকে মার্কেটিং স্টার্ট করলে ভালো। আপনার এটাও বোঝা উচিত যে আপনার কোথায় মার্কেটিং করলে আপনার কস্ট এফেক্টিভ কম হবে, ঠিক আছে, বা কস্ট এফেক্টিভ বেশি হবে, এটা বুঝতে হবে। সাপোজ ধরেন এই জিনিসটার দাম 5 টাকা, আপনি আমাকে বলেন, আপনারা তো ঢাকা সবাই চিনেন নাকি? ঢাকা চিনেন না? মিরপুর, ধানমন্ডি, গুলশান, এগুলো সময় নাম তো জানেন, ফাইন। তো আমাকে বলেন এই 5 টাকা জিনিস গুলশানে কেমনভাবে অ্যাকসেপ্টেবল, আর স্যানিটাইজার জিনিসটা, মানে ভালো ভালো স্যানিটাইজারগুলো, সেগুলো গুলশানে কীরকম মানে অ্যাকসেপ্টেবল, মানে তারা কীভাবে জিনিসটাকে নেয়। আপনি আমাকে বলেন এই 5 টাকা জিনিস গুলশানের মানুষ কয়জন কিনবে, ফর এক্সাম্পল, যদি আপনি চিন্তা করেন, তাদের ডেমোগ্রাফি চিন্তা করেন। 5 টাকার জিনিস খুব কম কিনবে, গুলশান বনানী এই সমস্ত এলাকায় 5 টাকার জিনিস খুব কম কিনবে। হ্যাঁ, 5 থেকে 10% মানুষ কিনবে, ওর বেশি কিনবে না। তারা ব্র্যান্ড ভ্যালু দিবে। এটা বলা কেন? এটা বলা এই কারণেই যে আপনাকে কিন্তু বুঝতে হবে, যে বললাম না আসলে কোথায়, ওই যে কোশ্চেনগুলো কিন্তু তখনই আসে, ওয়্যার, হু, ওয়েন, এগুলো বুঝতে হবে। কেন বুঝতে হবে? যে আপনি মনে করেন আপনি ক্যাম্পেইন ছাড়বেন 5 টাকার জিনিস, ভাই সারা বাংলাদেশ দিয়েও লাভ হবে না, ঢাকা দিয়েও লাভ হবে না। ঢাকার মধ্যে স্পেসিফিকলি চুজ করতে হবে কীভাবে, যে মিরপুরের জন্য এই প্রোডাক্ট, গুলশানের জন্য এই প্রোডাক্ট, সিরিয়াসলি, নাহলে বুঝবেন কী হবে, নাহলে তো ওরকম একটা ভালো সেলস জেনারেট হবে না আপনার।
টাকা ওয়েস্ট যাবে। এটা হচ্ছে লাইফস্টাইল অফ দ্য কাস্টমার। এক্স্যাক্টলি, মানে ডেমোগ্রাফি, লাইফস্টাইল অফ দ্য ইট ডিপেন্ডস অন দ্য লাইফস্টাইল অফ দ্য কাস্টমার। এটা হচ্ছে ডেমোগ্রাফি, এটা হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফির মধ্যেই তাদের জব, তাদের স্ট্যাটাস, তাদের মেরিটাল বিষয়গুলো। ওকে চলেন দেখে আসি আমরা। ফাইন, যখন কথা উঠতেছে, আচ্ছা আপনাদের ক্লাসটা কি মজা লাগতেছে বলেন তো? আমি মনে একটু বেশি কথা বলছি আজকে নাকি? না ভাইয়া খুব মজা লাগতেছে। ফেসবুক মার্কেটিং দেখেন, বিহেভিয়ার না, এগুলো পরে আসবো, জাস্ট আমি দেখাইনি আপনাদেরকে। কোথায় 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 ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক, ঠিক আছে। এই যে আমার লাইফস্টাইলের কথা আমি বললাম, তো লোকেশন ডেমোগ্রাফির মধ্যেও পরে আমার মানুষ আলাদা করে রাখে, সো এটা ভুলে যায়। ফাইন, দেখেন এই যে দেখেন তারা কোথায় থাকে, তাদের যারা গুলশান থাকে, গুলশানে তাদের মানে গুলশান যারা থাকে তাদের সাধারণত মার্কেট মানে বাসা ভাড়া বা ফ্ল্যাটের দাম অনেক এক্সপেন্সিভ হয়। সো আমরা কিন্তু এখানে বুঝে যাই তাদের ফিনান্সিয়াল ইনকামটা কেমন, বা তাদের রিলেশনশিপগুলো বোঝায়, মানে হচ্ছে ডেমোগ্রাফির মধ্যে তাদের বাসা কোথায়, তাদের কাজ কেমন, তাদের রিলেশনশিপ আছে কিনা, তারা কি ম্যারিড কিনা, বা তারা সিঙ্গেল কিনা, তারা কি, এই সব কিছু কিন্তু বোঝায় আপনার এই ডেমোগ্রাফিকের মধ্যে, বা তার লাইফস্টাইলগুলো সুন্দরভাবে বোঝানো যায় তাদের ডেমোগ্রাফিকের মধ্যে দিয়ে। সো এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যখন ক্যাম্পেইন করবেন, টু বিং আ ট্রু মার্কেটার ইউ হ্যাভ টু হ্যাভ দিস নলেজ, আদারওয়াইজ আপনি ফেল করবেন প্রত্যেকটা ক্যাম্পেইনে, আপনার টাকা অনেক ওয়েস্ট যাবে, এটা বুঝতে হবে। আবার হ্যাঁ, সামটাইমস এটাও হয় যে আপনি পারফেক্ট অডিয়েন্স সিলেক্ট করছেন, বাট আপনার পোস্ট, আপনার মার্কেটিং রিচ হচ্ছে না, সেটা একটা কারণ আছে। সেটা কারণ হচ্ছে এটা এক্স্যাক্টলি স্যার, এটা এক্স্যাক্টলি আপনি টার্গেট অডিয়েন্স করার পরেও স্যার কিন্তু হয় না, সেল হয় না। আচ্ছা, তখন কি আসে বলি, তখন কি আসে, তখন আসে হচ্ছে যে আপনি যে একটা মানুষকে আপনি খবর পৌঁছাতে যাচ্ছেন, তার একটা মাধ্যম আছে না, যে কোন মাধ্যমে দিচ্ছেন, সেটা কি আপনি ভিডিও মাধ্যমে দিচ্ছেন কিনা, সেটা কি আপনি ইমেজ আকারে দিচ্ছেন কিনা, বা সেটা আপনি অডিও দিচ্ছেন কিনা। ইন্টারনেটে সাধারণত আমরা কি পাই বলেন তো? কয় ধরনের কন্টেন্ট পাই, কন্টেন্ট রাইটিং না, কয় ধরনের কন্টেন্ট পাই? হাউ মেনি টাইপস অফ কন্টেন্ট দ্যাট উই গেট ফ্রম দিস ইন্টারনেট, যদি আমি চিন্তা করি। ভিডিও, টেক্সট, অডিও, ইমেজ, চারটা আছে। এই তো এই চারটা বাইরে আছে, এই চারটা বাইরে আছে নাই। এই চারটা বাইরে যদি না থাকে, তার মানে যখন সাধারণত অর্গানিক মার্কেটিং করি, আমি আপনাদের কিন্তু বলেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্গানিক এন্ড পেইড মার্কেটিং, রাইট? যখন আমরা অর্গানিক মার্কেটিং করি, সেই অর্গানিক মার্কেটিং করার জন্য বা যখন করি সেগুলোকে বলা হয় সাধারণত কন্টেন্ট। আর যখন আমরা পেইড মার্কেটিং করি, তখন এগুলোকে বলা হয় অ্যাড কপি। কি বলা হয় এগুলোকে? অ্যাড কপি, ADCOPY, অ্যাড কপি বলা হয় এগুলোকে। এগুলো কোনো সময় তখন সাধারণত বলা হয় না, এগুলোকে বলা হয় অ্যাড কপি। অ্যাড কপি মানে হচ্ছে কি ধরনের অ্যাডস আপনি, কি ধরনের টেক্সট বা কি ধরনের ইমেজ বা কি ধরনের ভিডিও আপনি দিলেন যেগুলো মানুষকে এঙ্গেজিং করে। তো এখানে 100% স্কলারশিপ শুনলে মানুষ নাচবে, আরে 100% স্কলারশিপ সাপোজ, বাট আপনি যদি বলেন যে 40% ডিসকাউন্ট, কোনটা শুনতে ভালো লাগে? Which one looks much more appealing, 40% discount or 100% scholarship? কি মনে হয়? 40% ডিসকাউন্ট। স্কলারশিপ 40% ডিসকাউন্ট অ্যাপিলিং মনে হয় বেশি, মানে বেশি শুনতে ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে স্কলারশিপটা বেশি শুনতে ভালো লাগছে। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট, আমি বলতেছি এটা একটা ফ্যাক্ট। দেখেন অনেকগুলো কনসিডারেশন আছে। আচ্ছা ফাইন, তো আপনি বলতে পারেন ভাই 40% ডিসকাউন্টে আমার টাকা আসে 3000 টাকা। আবার আপনি যদি বলেন যে 30,000 টাকা কোর্স, ঠিক আছে, 100% ডিসকাউন্ট, মানে স্কলারশিপ বাট সার্ভিস ফি 3000 টাকা। আপনি আমাকে একটু চিন্তা করে বলেন কোনটা সেলস হওয়ার পসিবিলিটি বেশি, বা কোনটাতে স্টুডেন্ট অ্যাডমিট হওয়ার পসিবিলিটি বেশি? স্কলারশিপ অবশ্যই। তার মানে আমি দেখতেছি একই অডিয়েন্সের কাছে যদি আমি দুই রকম দুটো বার্তা দেই, দুই রকম যদি আমি অ্যাড তাদেরকে দেখাই, দ্যাট মিনস ওইখানেও কিন্তু একটা ফ্যাক্ট করে যে সবসময় অডিয়েন্স সিলেক্ট করলেও কিন্তু হয় না। ইট অলসো ডিপেন্ডস অন ইউর মার্কেটিং স্ট্র্যাটেজি, কী ধরনের কন্টেন্ট তাদেরকে আপনি ডেলিভার করতেছেন। দ্যাটস দ্য ট্রু ফ্যাক্ট। আমি বুঝতে পারছি? সো এইটা কিন্তু একটা ট্রু ফ্যাক্ট যে ঠিক আছে, তো এটা একটা ফ্যাক্ট যে আমার অডিয়েন্স ম্যাটার করে প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে? ওকে, না না লেফট হয়নি, আমার নেটে একটু মানে রিফ্রেশ করছে তাই আমার বের হয়ে গেছিল। ফাইন, ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে আপনারা আমাকে একটু প্রশ্ন করতে পারেন, আমি আরো পড়াচ্ছি। আপনি আমাকে একটু প্রশ্ন করেন যে আপনারা এই সেশন থেকে কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়েছে কিনা, বা যে কোনো কিছু আমাকে প্রশ্ন করেন, সমস্যা নাই। মানে আমি জানতে যাচ্ছি, আমি আসলে জিজ্ঞেস করতে যাচ্ছি। সবাই কি বুঝতে পারছেন? একেবারে ক্লিয়ার, মানে ক্রিস্টাল ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। জি ভাই এই পর্যন্ত বুঝতে পেরেছি। ফাইন, আচ্ছা, মানে কিছু শিখতে পারছেন তো নাকি? ঠিক আছে, তাহলে সার্থক কথা। ওকে, সো আমি তো আবার প্রেজেন্ট করি, আমার স্ক্রিনটা চলে গেছে।
সো দেখেন, সো এখন যেটা আসতেছে সেটা আমরা বুঝলাম। এখন আমরা যেটা পড়বো হচ্ছে বায়ার পার্সোনা, যে মানে বায়ার আসলে দেখতে কেমন হয়। মানে আপনি তো আসলে অডিয়েন্সকে কোনো সময় চোখের সামনে দেখেন না, তখন কি করতে হয়, তাদেরকে ভিজুয়ালাইজ করতে হয়। আমি আগে বলতেছি, আপনি তো অডিয়েন্সকে কোনো সময় চোখের সামনে দেখেন না, তো তখন তাদেরকে কি করতে হয়, ভিজুয়ালাইজ করতে হয়। ভিজুয়ালাইজ মানে হচ্ছে আমরা এইভাবে একটা পার্সোনা বানাই, যে পার্সোনাকে তাকে আমরা চিন্তা করি, মানে যে কোনো একটা পার্সনকে আমরা চিন্তা করি, দেন হচ্ছে তাকে একটা রূপ দেই, ঠিক আছে। সো রূপ দেওয়ার পর তাকে তাদের সব কিছু, তাদের কী কী দেখেন, তাদের নিড, তাদের গোলস, তাদের ব্যারিয়ার্স, হ্যাঁ, তারা কখন ফ্রি থাকে না থাকে, এগুলো আরও একটু ডিপে যায়। মানে হচ্ছে শুধুমাত্র হু, ওয়েন, ওয়াই, হ্যান, এগুলোর মধ্যে না, আমরা আর একটু ডিপে যাই। কারণ যত বেশি কাস্টমারের ইমোশনস আমরা বুঝতে পারবো, তত বেশি আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, কারণ একটা খুব সিম্পল এক্সাম্পল আপনাদের দেই। আপনারা ডেইরি মিল্ক কয়জন খাইছেন এই পর্যন্ত, বা ডেইরি মিল্কের অ্যাড দেখছেন কয়জন? ডেইরি মিল্ক, এক্স্যাক্টলি। খুব কমন জিনিস, সবাই খাইছি। আপনি আমার চিন্তা করেন যে অন্য চকলেটের ক্ষেত্রে আপনার কিন্তু ডেইরি মিল্কের মধ্যে ফ্যাশনেশন আছে না, এই ডার্ক ব্রাউন, তারপরে যে বাবল যেরকম বড় বড় চকলেট 130 টাকা 230 টাকা দাম, তাই না? তো দেখলে কিন্তু একটু অ্যাপিলিং লাগে। আপনি আমাকে একটা এক্সাম্পল দেন যে এই ডেইরি মিল্ক জানছেন কোথেকে? টিভি থেকে জানছেন, অফকোর্স ট্র্যাডিশনাল মার্কেটিং থেকে, বাট একটু খেয়াল করে দেখছেন এটা অ্যাডভার্টাইজিংগুলো কীভাবে করে? খেয়াল করছেন কেউ? হাউ দে ডু দ্য অ্যাডভার্টাইজিং, কীভাবে অ্যাডভার্টাইজিং করে? রাখি বন্ধন বা আছে না কিছু ইমোশন, মানে স্যার সুইটসের একটা কোনো স্টোরি ক্রিয়েট করে। ওরা স্যার সুইটসের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে সবগুলো আইডিয়া, স্পেশালি ওয়েডিং এ ওরা জিনিসটা দেয়। ওই তো মানে ওর যদিও হিন্দু একটা ট্রেন্ড, বাট তারপর আপনি দেখেন ওটা কিন্তু দেখলে আপনার খুব মনটা ছুঁয়ে যাবে। আর যখনই একটা মানুষের যখন ওই ইমোশনাল ট্রেন্ড যখন আপনি আঘাত করতে পারবেন, সে প্রোডাক্ট কিনুক আর না কিনুক, দে বিকেম অ্যাওয়ার, তার একটা অ্যাওয়ারনেস চলে আসে যে হ্যাঁ আমি প্রোডাক্টের সম্বন্ধে জানি, তাহলে তখনই আপনার মার্কেটিং সার্থকতা। কারণ আপনি যদি এমন একটা অ্যাড দেখান যে আপনার কোম্পানির সম্বন্ধে কেউ জানেই না, তাহলে আপনি ওই অ্যাড দেখে আপনার লাভ কী ভাই? আপনাকে মানুষকে এমন কিছু দেখাতে হবে যে সে কিনুক আর না কিনুক, অ্যাটলিস্ট সে আপনার কোম্পানি সম্বন্ধে বা আপনার ব্র্যান্ড সম্পর্কে দে হ্যাভ দ্য নলেজ যে হ্যাঁ এই একটা ব্র্যান্ড দি এক্সিস্ট অন দ্য ইন্টারনেট। তখন কি হবে, আপনি যখন ফার্দার তাদেরকে কোনো না কোনো অফার দিবেন, তখন আপনার সেলস হওয়ার চান্স আরও বেশি ডেভেলপ হবে। বিকজ কি, অ্যাওয়ারনেসের পরে কনসিডারেশন, তখন তো কনসিডার করবে যে না আমি দেখলাম ওরা খুব ভালো অ্যাড বানায়, লেটস একটু ট্রাই করে দেখি। বুঝতে পারছি? ঠিক আছে। সো এইভাবে হচ্ছে মার্কেটিং কাজ করে। সো আমরা তো আমাদের অডিয়েন্সকে দেখতে পাই না যে অডিয়েন্স দেখতে কেমন হয়। সো আমরা যেটা করি, টার্গেট পার্সোনা বানাই, আপনারা সেটা বানাবেন, ঠিক আছে। আমি আমার চেহারা দিয়ে বানাইছি, আপনি চাইলে আপনি অন্য কোনো কারো চেহারা দিয়ে বানান, কোনো সমস্যা নাই, হ্যাঁ। এবং চেহারা দিয়ে বানাবেন অন অ্যাভারেজে, এটা অ্যাভারেজে করতে হয়। আপনি তো লাইক ধরেন প্রত্যেকটা মানুষের এইজ নিয়ে আপনি করতে পারেন না, বাট আপনি যে প্রোডাক্ট ইউজ করতেছেন, লাইক ধরেন এই ধরনের প্রোডাক্ট ইউজ করতেছেন, তো এই ধরনের প্রোডাক্ট সাধারণত মানে টিন মানুষরা কেনে না, মানে হচ্ছে আপনার যারা ইয়ং তারা বেশি কেনে না। এরা কারা কেনে? সাধারণত 25 বছর থেকে আপনার 35 বছরের মধ্যে কিছু মানুষজন আছে তারা এটা বেশি কেনে। বিকজ আমি বলতেছি ফর এক্সাম্পল, মানে হট আছে না কোন সময় মানুষ বেশি কেনে, তো ডাক্তারাই বেশি কেনে সাধারণত, বা ধরলাম আমি, তো আমি একটা এজ ধরে নিচ্ছি, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি 28 বছর বয়সের মানুষগুলো এটা কেনে, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। এবং তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড হতে পারে মেডিকেল নলেজ, মেডিকেল সায়েন্স। দেখেন এই যে তাদের ব্যাকগ্রাউন্ড আপনি চিন্তা করেন, তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, ধরলাম আমি এজ ধরলাম অন এভারেজে 28, কারণ 28 মানুষগুলো হয়তো বেশি এটা কেনে, হ্যাঁ। তো এটা আপনি এখন অ্যাজাম করবেন, এটা কেন অ্যাজাম করবেন, এটা আপনাকে পারফেক্ট ডেটা এখন বের করতে হবে না। পারফেক্ট ডেটা বের করার জন্য আমাদের অনেক টুলস আছে যেগুলো আমরা ফিউচারে দেখবো। এখন আমরা আমাদের কল্পনা শক্তি বাড়াবো যাতে করে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি আরও ভালোভাবে করতে পারি, ঠিক আছে। সো এবং লোকেশন অবশ্যই, কারণ আপনি কোথায় বেচবেন সেই লোকেশন জানতে হবে, আপনার কাস্টমার কই থাকে, ইউ হ্যাভ টু নো দ্যাট, ঠিক আছে। এবং এটাও মানে জেনে রাখা ভালো যে তাদের ফ্রি টাইমগুলো কী কী। মানে ফ্রি টাইমে এখন বলতাম ভাই ফ্রি টাইম জেনে কী হবে, শোনেন, একটা মানুষের ফ্রি টাইমে মানুষ সব থেকে বেশি এঙ্গেজ থাকে ডিজিটাল মার্কেটিংয়ে, মানে ডিজিটাল ডিভাইসে, ঠিক না ভুল বলেন? মানুষের ফ্রি টাইমেই তো মানুষ ফেসবুক চালায় নাকি মানে ফ্রি টাইমে তো ইউটিউব দেখে, এগুলো কি ডিজিটাল মার্কেটিং চ্যানেলস না? আচ্ছা চ্যানেলস আমি নিয়ে আসতেছি, বাট ফ্রি টাইমটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কি হলো, আপনার জন্য একটা স্লাইট মার্জিন, একটা অ্যাডভান্টেজ আপনার গেইন মানে গ্রো হলো। কি গ্রো হলো, যে আপনি তখন যদি ক্যাম্পেইনটা চালান বা তখন যদি তাকে বারবার এটাকে হিট করান, তাহলে আপনার সেলস হওয়ার বা আপনার অ্যাওয়ারনেসটা সে আরও একটু মনোযোগ দিয়ে দেখতে পারবে। নাকি আপনি যদি 9টা থেকে 5টার মধ্যে আপনি আপনার ক্যাম্পেইন চালান, তখন মানুষ আপনার এই অ্যাডটা দেখে খুশি হবে, কোনটা কি বলে তা? তখন একটা মানুষের জব হয় 9টা থেকে 5টা, ঠিক আছে, তো
তো তখন যদি একটা মানুষকে ওই একটা দেখান, সে ফেসবুক চালালো, অত মনোযোগে দেখতে পারবে না ইন জেনারেল সেন্সে। কারণ কি, সে তখন অন্য কোনো কাজে ব্যস্ত। সো আমি যদি চিন্তা করি যে আমার মার্কেটিং ক্যাম্পেইনটা চলবে, ফর এক্সাম্পল মার্কেটিং ক্যাম্পেইনটা চলবে সন্ধ্যা 6টা বা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, আমি আমার সারাদিনের বাজেট মনে করেন 100 টাকা, হ্যাঁ, তো আমি কী করতে পারি, আমি ওই যে আপনার সন্ধ্যা থেকে 12টার মধ্যে আমি 80 টাকা খরচ করতে পারি, বিকজ আই নো আমার এই প্রোডাক্টটা মানুষ ওই সময় কেনে। কিন্তু যদি বলি ফুড, এটা একটা এক্সাম্পল দিলাম, যদি আমি বলি ফুড খাবারের ক্ষেত্রে, ফুড তো সারাদিন চলবে। তার মানে এটা কি ক্লিয়ার হচ্ছে যে আমাদের ক্যাটাগরি বেস করে আমাদের ডিফারেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি পাল্টাচ্ছে? এটা কি আমরা প্রমাণ পাইলাম তাহলে মোটামুটি, রাইট? যে আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো পাল্টাচ্ছে, ঠিক আছে? আজকে আমি যে এরকম ডিসকাশন করতেছি না, আমি জানেন আমি আপনাদের পরে ক্লাসে এই ধরনের ডিসকাশন আমি করতে পারবো না। এটা পুরোটা ডিপ থেকে আসে, পুরোটা নলেজ বেস থেকে আসে, ঠিক আছে? সো যতটা পারেন আমার কাছ থেকে আজকে জেনে নেন, বা আমি চেষ্টা করছি আপনাকে পুরোটাই দেওয়ার জন্য, ফাইন। তারপর দেখেন যে আমাদের ফ্রি টাইমসগুলো হওয়ার পর দেখতে হবে যে তাদের আলটিমেট গোলগুলো কী কী। শুধু আমাদের একার গোল হলেই হবে না, তাদের গোলগুলো বুঝতে হবে। কারণ বারবার বলছি যে ওয়ার্ল্ডের যে লিডার, মানে ওয়ার্ল্ডের যে সবথেকে ধনী ব্যক্তি অ্যামাজন, জেফ বেজোস, উনি কী বলছেন, আমিও আমার কাস্টমার হচ্ছে পূজার মানে রাজা, আমি হচ্ছে তাদের প্রজা। সো আপনাকে চিন্তা করতে হবে, অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর কাস্টমার্স, অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর ক্লায়েন্ট। যত ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য কি টু দ্য সাকসেস। অবশ্যই মনে রাখবেন, কাস্টমার হ্যাপি তো সব হ্যাপি, ঠিক আছে? যেমন আমি সম্ভবত মানিক ভাই আমাদের একটা সম্ভবত কাজ করেছেন ফাইবারে, সম্ভবত আপনি লিঙ্কডইন থেকে সম্ভবত কাস্টমারকে পেয়েছিলেন, পরে তাকে ফাইবারে সম্ভবত কনভার্ট করেছেন, রাইট মানিক ভাই? জি, লিঙ্কডইন থেকে ফাইবারে নিয়েছি। হ্যাঁ, তার মানে কি, একটা কাস্টমার যদি স্যাটিসফাইড না থাকতো তাহলে কিন্তু সাধারণত সে কিন্তু অন্য প্রসেসে অর্ডারটা প্লেস করতো না। দ্যাট মিনস হি ইজ হ্যাপি। দ্যাট মিনস এখানে কিন্তু তাহলে মানিক ভাইয়ের যে গোলটা ছিল, মানে কেপিআইটা ছিল, মানে ওই প্রজেক্টের জন্য, সেটা সাকসেস। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট যে আপনি অলওয়েজ যখন কি, এবং দেখেন এটা কেন বলতেছি ভাই, মার্কেট প্লেসে কাজ করবেন না, স্যাটিসফাই না করতে পারলে একেবারে বাস, বললাম তো। যদি উল্টাপাল্টা করেন বা আপনার ক্লায়েন্ট যদি বিরক্ত ফিল করে আপনার দ্বারা, আপনি টিকতেই পারবেন না ভাই, ঠিক আছে? সো মনটাকে এরকম নরম মিষ্টির মতো বানাই ফেলান, বা সন্ধ্যা বানাই ফেলান, ভিতরে শক্ত থাকেন যাতে করে না ফাটে, মনটাকে নরম করে ফেলান, ধৈর্য শক্তি বাড়ান। কারণ হচ্ছে আপনি যদি হার্ড হয়ে থাকেন তাহলে আপনি না আপনার মানে ইমোশনটাকে বের করতে পারবেন, না হচ্ছে তাদের ইমোশন আপনি বুঝতে পারবেন। ডোন্ট বি আ হার্ড শেল, নরম করে ফেলান, অ্যাবজর্ব করতে পারেন, এরকম একটা মেন্টালিটি নেন, শুনতে থাকেন। আপনি জানেন আমি মাঝে মাঝে অনেক মানুষের গালি শুনতাম এবং আমার খুব ভালো লাগতো, আমাকে গালি দিত, কেন জানেন? আমি সহ্য ক্ষমতা বের করতেছি, এবং খুবই ন্যাচারাল যে আমাকে গালি দেওয়া। কারণ হচ্ছে আমি ওই বললাম যে আমি অনেক জায়গাতে কাজ করে আসছি, এখন যাদের ওখান থেকে ছেড়ে আসছি তখন তারা কিছু না মার্কেট লস করতেও পারে, তো তাদের লস যদি হয় তারা স্বাভাবিক আমাকে গালি দিতেই পারে, ফর এক্সাম্পল। হ্যাঁ, সো এই জন্যই বলতেছি যে মাঝে মাঝে কোনো কিছু রিয়াক্ট করা যাবে না। যদিও আমি মাঝে মাঝে নিজেই ইমোশনাল হয়ে পড়ি বা কন্ট্রোল রাখতে পারি না, তারপরেও একটা কথা আছে না যে আইমান সাদিক এত ভালো ইন্সপিরেশন দেয়, মানে এত মোটিভেশনাল কথা বলে, বাট সে যখন নিজেও বিপদে পড়ছে তখনও কিন্তু তারও অন্য মানুষের ইন্সপিরেশন দরকার হয়েছে। ফ্যাক্ট ইজ তাই, আমরা কেউই একা সাধু মানুষ না, আমরা কেউই কিন্তু মানে যতই বলেন আমি একজন ইন্সপিরেশন লিডার, প্রত্যেকটা মানুষের ক্রাইসিস পড়ে। সো আমাদের করণীয় বিষয়টা কি? আমাদের করণীয় বিষয় হচ্ছে আমরা যখনই যে জায়গায় পারবো ইন্সপিরেশন দিয়ে যাবো। ইভেন আমার স্টুডেন্টরা কিন্তু আমাদের আমাকে ইন্সপিরেশন দেয়, আমাকে মোটিভেট করে। সো এই জন্যই বললাম এটা একটা মার্কেটিং, এক্সচেঞ্জ অফ ভ্যালুজ। মার্কেটিংয়ের সংজ্ঞা কি? মার্কেটিং সংখ্যা প্রমোশন করে খালি প্রাইস সেল করা? আপনারা কি বলেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ মার্কেটিং? যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন শুনতে চাই। providing value in a way. মার্কেটিং তো হচ্ছে একদম উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া যতগুলো কাজ আছে সবগুলো সমন্বয়। কিন্তু এটা এখন খাটে না, পুরো ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে। মার্কেটিং সোজা বাংলায় বলবো? হ্যাঁ, আমি একটু বলি। আচ্ছা, আমার কাছে যেটা মনে হ্যাঁ মিথিলা বলেন। মার্কেটিং হলো কাস্টমারকে বোঝা। হ্যাঁ, আর কাস্টমারের নিড বোঝা। ফাইন, ভেরি নাইস। আর আমি বলবো? হ্যাঁ, অবশ্যই। সোজা বাংলায়। অবশ্যই। আবুল টুপি বাবুর মাথায়, বাবুর টুপি আবুর মাথায়। তো বিষয় হচ্ছে টু মেক আ কর্ডিয়াল রিলেশনশিপ উইথ ইউর কাস্টমার। এই যে এখন আমরা পয়েন্টে আসবো, এটা আপনাদের পুরো চমক লাগা যাবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ভালো লাগবে দেখেন। সো যখনই আমরা কোনো মানুষের সাথে
রিলেশনশিপ রাখবো, তাকে যেন বুঝবো, যেমন নিডসগুলো বুঝবো। একটা মানুষের নিডস বোঝা, একটা মানুষকে বোঝা, তাদের তাদের মানে এই যে যেমন দেখেন তাদের ব্যারিয়ারগুলো বোঝা, তাদের মানে এই যে নিডস, এই যে নিডস, তাদের নিডসগুলো কি কি, তাদের ব্যারিয়ারগুলো কি কি। ব্যারিয়ার মানে কি? তাদের প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম সলভ করলে কি হবে? প্রমোশন লাগে না ভাই, প্রবলেম সলভ করলে এমনি সেল হয়। কেমন এটা এটা এখন বলেন দাদা আপনি বলছেন না প্রমাণ কি? আমি প্রমাণ না রে ভাই, গুগল প্রমাণ, ফেসবুক প্রমাণ। ফেসবুক আপনার ফ্রি চালান, টাকা দিয়ে চালান, টাকা দিয়ে চালান না। কিন্তু মানুষ যখন এই প্রবলেম সলভিংটা করতে পারছে, তখন কিন্তু মানুষ অতিরিক্ত পরিমাণে গ্যাদার হয়েছে। সো যখনই ভাই মার্কেটিং চিন্তা ভাবনা করবেন না কেন, ফ্রিল্যান্সিং করেন, আমার আপত্তি নাই। বাট কেউ যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কেউ সার্ভিস নিয়ে কাজ করেন, ভাই আমার এই লেকচারটা ফলো করেন, আপনার অবশ্যই কোনো না কোনো উপকারে আসবে, সিরিয়াসলি, ঠিক আছে? আমি নিজে প্রমাণ। সো আপনার অবশ্যই প্রমাণ হয়। আমি যদিও আমি অনেক ছোটো মানুষ, তারপরও আপনাদের অনেক অনেক বড় কাজে আসবে, ঠিক আছে? সো দেখেন তাদের নিডস এবং ব্যারিয়ার্স আপনাকে বুঝতে হবে, আপনার কাস্টমার পার্সোনা বানাবেন। তো আজকের HW হলো যে আপনারা এরকম টার্গেট কাস্টমারটা বানাবেন, আমার ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে সুন্দর করে, এটা বানাবেন। তারপর হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটার কারা কারা আছে, আপনার ওই যে বিজনেস ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমরা একটা বিজনেস ফ্রেমওয়ার্ক করলাম, তাদের কি কি কম্পিটিটর আছে, মানে আপনাদের কি কি কম্পিউটার আছে সেগুলো বের করবেন, কম্পিটিটর আর কি। তারপর যেটা করবেন, একটা সোয়াট অ্যানালাইসিস করবেন। কি সোয়াট অ্যানালাইসিস করবেন? এই যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেট, এই তিনটা হচ্ছে বাড়ির কাজ। কেন? যে আমাদের আবার ক্লাস হতে টুয়েসডে, মানে আমাদের সময় লেগে যাবে ক্লাস হতে, ঠিক আছে? তো যেহেতু আমাদের টুয়েসডে ক্লাস, সো আমাদের হাতে বেশ কিছু সময় পাচ্ছি, তো সবাই এটা আমরা করবো তো নাকি ফাঁকি দিব? করবো আমরা, করবো নাকি ফাঁকি দিব? এখন বলেন যে ভাই আপনি যেগুলো পড়াইছেন এগুলা কি কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ আছে? মার্কেট প্লেসে যাওয়ার আগে এগুলো জানতে হবে। সরাসরি কাজ নেই, কিন্তু একটু কাজ আছে। চলেন দেখে আসি, লেটস সি। কাজ আছে, দেখেন দেখাচ্ছি, সমস্যা নেই, বিশ্বাস করেন এটা নিয়ে বহুত কাজ আছে। কাজ আছে ভাই, এই দেখেন ভাই, যে আই উইল রাইট SWOT পোর্টাল অ্যানালাইসিস মার্কেট রিসার্চ। ভাই আপনি আপনার মার্কেট রিসার্চ শিখেছেন না? এগুলাই আরো শিখাচ্ছি। দেখেন এই যে দেখেন উনি কি কি করে, দেখেন উনি দেখা দিচ্ছে কোন কোন পার্সেন্টেজ বাকি এগুলা পরে। এই দেখেন SWOT অ্যানালাইসিস আছে, এই যে ভাই SWOT অ্যানালাইসিস হবে অ্যামাজন নাকি, আমি এক্সাম্পল দিই আপনাদেরকে। এই দেখেন, ঠিক আছে? এখন উনি SWOT অ্যানালাইসিস করবে, দেখেন কিভাবে কি করবে না করবে। SWOT অ্যানালাইসিস আছে, আপনি SWOT অ্যানালাইসিস নিয়ে কাজ করতে পারেন। বাট বিষয় হচ্ছে আমরা এরকম ছোটখাটো কাজ করবো না, আমরা আর একটু ভালোভাবে। এবং দেখেন ওনার 3টা অর্ডার ইন কিউ, লেভেল 2 সেলার, ঠিক আছে? এগুলো নিয়েও কাজ আছে, সব কিছু নিয়ে কাজ করা যায়। এখন কোনটাতে আপনি বেশি দক্ষ দেখেন তো আমরা কি এটা পড়ছি না? কম্পিউটার অ্যানালাইসিস পড়ছি আমরা, তো দেখেন আমরা এটা পড়ছি। আমরা কোম্পানি অ্যানালাইসিস ওটার মধ্যে পড়ে, কাস্টমার অ্যানালাইসিস কি মাত্র বললাম না? কাস্টমার অ্যানালাইসিস এই যে কাস্টমার অ্যানালাইসিস পড়ছি না? নিডস, ব্যারিয়ার, ব্যাকগ্রাউন্ড, প্লাস আমরা এটা দেখলাম না, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ফাইন। তারপরে দেখেন, তারপরে আমরা কমিউনিকেশন স্ট্র্যাটেজি, এটা আমরা আলোচনা করছি, ওইভাবে পড়ি নেই। ডেমোগ্রাফিক সেটা আমি আপনাকে বলছি, ঠিক আছে? মার্কেটিং ট্রেন্ডস আমরা খুব সামনে দেখবো, গুগল ট্রেন্ডস, মার্কেটিং ট্রেন্ডসগুলো দেখবো। তার মানে আমরা যা আমি মানে বলছি মোটামুটি সেই তো এই কাজগুলোই করতেছে। তার মানে হি ইজ অলরেডি 3টা অর্ডার পাইছে মোটামুটি, এবং সে লেভেল 2 সেলার হয়েছে খালি মার্কেট রিসার্চ নিয়ে। সো ওয়াই নট ইউ গাইস, ঠিক আছে? এই জন্য বলছি যে আমি আপনার যা শিখাবো সব কিছুতে মার্কেটিং কাজ করতে পারবেন, ট্রাস্ট মি, সব কিছু নিয়ে কাজ করতে পারবেন। বাট বিষয় হচ্ছে কে কোন জায়গায় দক্ষ হবেন তার উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে কাজ করবেন। কারণ ফাইবারে কাজ করতে গেলে আপনি সমস্ত কাজ তো আর ওখানে দেখাতে পারবেন না, কারণ ওখানে 7টা স্কিল আপনি দেখাতে পারবেন। তো আপনার বেস্ট 7টা স্কিল ইনিশিয়ালি আপনি গিগ খুলতে পারবেন, ওটা নিয়ে আমাকে ফোকাস করা বেটার হবে। এই জন্যই বলছি যে 20 থেকে 25টা ক্লাস যাক, দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং। এখন কি কথায় যুক্তি বা লজিক মোটামুটি ক্লিয়ার হচ্ছে সবাই? এভরিওয়ান ক্লিয়ার অ্যাবাউট সেশন? ওকে, সো আপনারা কি আমি কি আর একটু আগাবো না আজকে এই পর্যন্ত কুইট থাকবে? আমি আগাবো, হ্যাঁ বলেন। দাদা একটা কথা ছিল, আপনি যখন আপনি বলছিলেন যে ভেরিফিকেশনের বিষয়টা একটু নোট করবেন। কোনটা কোন ভেরিফিকেশন? দাদা ওই যে ফাইবার আইডি ভেরিফিকেশনের। ওকে ফাইন, আচ্ছা তো আমি বলি ফ্র্যাঙ্কলি, আচ্ছা যদি আজকে না পড়ে তাহলে আমি এটা একটু কুইট করে দিই। মানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে রেকর্ডে থাকা যাবে না, ঠিক আছে? ওকে
আচ্ছা টাইম থাকলে আর একটু দেখাতে পারেন। অনেকেই বলছে নো মোর টুডে, অনেকেই বলছে নো মোর টুডে। আচ্ছা সমস্যা নেই থাকুক, বিকজ আমাদের তো এখানে টাইমের, আমাদের কোনো ক্লাসের তো লিমিট নাই দাদা, এখানে তো ওইভাবে কোনো 35টা বা 40টা ক্লাস, আমি আগেই বলছি এখানে লিমিট নাই, আমি আপনার সব দেখাতে যেটুকু সময় লাগে, সো আমরা আস্তে আস্তে আগাই। হ্যাঁ ঠিক আছে, ওকে, মানে আমার নিজের প্রতিষ্ঠান, আমার ইচ্ছা মতো আমি পড়াবো। ওকে, তো দেখেন আমি তাহলে রেকর্ডিং একটু বন্ধ করে দিই, ফাইন।